আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। আজকে মূলত আমাদের যে টপিকটি নিয়ে ক্লাস হবে সেটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বিষয় আমাদের। গত ক্লাসে আমরা অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছি ফ্রিল্যান্সিং সম্পর্কে। ফ্রিল্যান্সিং কি, কিভাবে করে, কোথা থেকে শুরু করা উচিত, কি কি থাকা দরকার। আহ, আরো অনেকগুলো বিস্তারিত বিষয় ছিল। জানা অজানা, অনেকেই জানেন অনেকেই জানেন না। যারা জানেন তাদের জন্য তো তারাও হেল্পফুল, এবং যারা জানেন না তাদের জন্যও। তো সেক্ষেত্রে কালকের যে ক্লাসের উপর ভিত্তি করে মূলত আজকে আমাদের আরেকটি ক্লাস হবে। আমাদের ফ্রিল্যান্সিং সম্পর্কে এখনো অনেক কিছু জানার আছে। এখনো আমরা কিছু কিছু বিষয় আমাদের গ্যাপ থেকে যায়। আমরা যদি মূলত আসলে এই বিষয়গুলো এখন না জানি, তাহলে আপনাদের পরবর্তীতে এই বিষয়গুলোর কারণে আপনারা হয়তোবা একটু সমস্যায় পড়বেন বা দ্বিধাদ্বন্দ্বে থাকবেন। সেক্ষেত্রে আমরা আজকের ক্লাসটিতে ফ্রিল্যান্সিং সম্পর্কে বিস্তারিত আমরা শেষ করে দিচ্ছি, এবং আজকে আমরা আমাদের গোল সম্পর্কে আলোচনা করব এবং বিস্তারিত অনেকগুলো বিষয়। আমি মনে করি যে আগামী আমাদের যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো হবে, ধরেন আপনারা পেইড কোর্সে জয়েন করেন আর না করেন, যারা মূলত করবেন তাদের ক্ষেত্রে তো আপনার এই ক্লাসগুলো যারা যারা স্কিপ করবেন তারা পরবর্তী ক্লাসে গিয়ে মানে হোঁচট খেয়ে যাবেন, কিংবা দেখা যায় যে আপনারা যে আমাদের যে জার্নিটা এই ক্লাসের মাধ্যমে আমাদের যে 5 মাস 6 মাসের জার্নিটা অনেক বেশি সহজলভ্য হয়ে যাবে। আমাদের জন্য বোঝার ক্ষেত্রে সহজ হবে। আমাদের বিভিন্ন মানে সহজভাবে আমরা যে কোনো কিছু নিতে পারবো। সেক্ষেত্রে এই দুইটা ক্লাস কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি মনে করি যারা গত ক্লাসে ছিলেন না তারা আমাদের রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন। আমার রেকর্ডেড ভিডিও করার কোনো ছিল না, তবু আমরা করছি আপনাদের সুবিধার্থে। রেকর্ডেড ভিডিওর লিংক আমাদের গ্রুপে দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে। অবশ্যই অবশ্যই সকলে দেখে নেবেন। আচ্ছা, আজকের আমাদের টপিক থাকবে মূলত বায়ার কারা, ফ্রিল্যান্সিং এর বায়ার মূলত কারা, তারা কিভাবে অর্ডার দেয়, তারা মূলত কোথায় থাকে, তাদের বের করার পদ্ধতি কি, আমরা মূলত কোন কাজের জন্য কত কি পরিমাণ অর্থ পেতে পারি, আমাদের ফ্রিল্যান্সিং থেকে মান্থলি ইনকাম কত হতে পারে। অনেকের এটা কিন্তু অনেক মোস্ট একটা কমন প্রশ্ন, যে ভাই আমি ফ্রিল্যান্সিং থেকে কত ইনকাম করতে পারবো, আপনি আমাকে একটা অ্যামাউন্ট বলেন যে এই অ্যামাউন্ট আমি ইনকাম করবো কাজ শেখার পর। এটা অনেকের প্রশ্ন, মানে শুধু অনেকের না, আমি মনে করি প্রায় 100-র মধ্যে 99 মানুষের প্রশ্ন এটা, যে ইনকাম কত টাকা হবে। কারণ আমাদের মূলত কিন্তু উদ্দেশ্যই থাকে ইনকাম করা। আমাদের মেইন গোল, মেইন টার্গেটে মূলত ফ্রিল্যান্সিং করে হোক কিংবা যে কোনো কাজ করে হোক, আমাদের টার্গেট ইনকাম করা। ইনকাম ছাড়া কিন্তু আমাদের কোনো টার্গেট নাই। তো টার্গেট ইনকাম ঠিক আছে, ইনকামের পাশাপাশি কি রাখতে হবে সেটা আমরা গত ক্লাসে করছি। তো আজকে মূলত আমরা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। আমাদের কোন কাজের জন্য কেমন ইনকাম হতে পারে, আমাদের আসলে কিরকম অ্যাক্টিভিটি রাখা উচিত, কোন সেক্টরটা আমাদের বেছে নেওয়া উচিত, এবং কোন মার্কেট প্লেসে আমাদের কাজ করা উচিত, কোথা থেকে বায়ার আসে, বায়ার কিসের মাধ্যমে টাকা দেয়, টাকা মূলত আসে কিভাবে। মানে এক কথায় আজকে ফ্রিল্যান্সিং এর আরো অনেকগুলো বিষয় থাকবে। পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকবে আমাদের ভিডিওতে, আমাদের ভিডিও বিজ্ঞাপনে মূলত আপনাদের আকৃষ্ট করার একটা কথা ছিল, যেটার কারণে মূলত আপনারা আমাকে কল টু অ্যাকশন করছেন, মানে সিটিএ কল টু অ্যাকশন করে আমাকে নক করছেন, পাশাপাশি আজকে এই ক্লাসে চলে আসছেন। সেটি হচ্ছে অবশ্যই আপনারা সবাই শুনছেন যে 1 মাসের মধ্যে ইনকাম করবেন, এই টাইপের কথা শুনেননি? সকলেই কিন্তু শুনে এই ভিডিওতে আপনারা ক্লিক করার মাধ্যমে আমার এই ক্লাসে আসছেন। তো 1 মাসের মধ্যে যে ইনকাম করবেন, এটা তো আমি জাস্ট ভিডিও বিজ্ঞাপনের জন্য যে বলছি তা না, এটা বাস্তবে করে দেখানোর জন্যই মূলত বলছি। এখন বাস্তবে কিভাবে করব সেটা আমাদের ক্লাসের দিকে থাকবে। আজকে মূলত এটা নিয়ে আলোচনা করব, আমাদের গোল কি, আমাদের যে 1 মাসে আমরা ইনকামের আমাদের ক্লাস 5-6 মাস, কিন্তু আমরা যে একটা টার্গেট নিছি এটা মূলত আমরা কিভাবে আগাবো, এই গোলটা নিয়ে আজকে আলোচনা করব, পাশাপাশি অন্যান্য বিষয়গুলো নিয়ে। আশা করতেছি আজকের ক্লাসে আপনারা খোলাসা হবেন, দেন পরবর্তী ক্লাসে গিয়ে মূলত আমরা আহ আর কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে 3টি ক্লাস থাকবে। সেই 3টি ক্লাসে আমরা প্র্যাকটিক্যাল প্রজেক্ট করব আমাদের বিজনেস দাঁড় করার ক্ষেত্রে। আমরা বিভিন্ন প্রজেক্ট নিয়ে কাজ করব যাতে আমরা বুঝতে পারি আমাদের মানে এই 5টি ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আপনাদের এতটুকু মানে আপনাদের এতটুকু উপলব্ধি করানো যে আপনারা আমাদের কথা মতো কাজ করতে পারতেছেন কিনা। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যে আপনাকে শেখাচ্ছি, এখন এখানে যে আমি আপনাকে ধরেন আগামী ক্লাসে আমি আপনাকে ক্যানভা শেখাবো, এআই দিয়ে কন্টেন্ট ক্রিয়েটিং করা শেখাবো। তো এই দুইটা যে আমি শেখাবো প্র্যাকটিক্যালি, আপনি কতটুকু নিজে নিজের উপর অ্যাপ্লাই করে করতে পারতেছেন, এইটা মূলত প্রমাণ করা আমাদের কথা মতো আপনি পারেন কিনা বা আমাদের কথা আপনি বুঝেন কিনা। সর্বপ্রথম যেটা কথা, একজন ভালো টিচারের, একজন ভালো টিচার কিংবা একজন ভালো মেন্টরের মূল বিষয় হচ্ছে ভালোভাবে বুঝানো। আমরা আসলে আপনাকে ভালোভাবে বুঝাইতে পারতেছি কিনা, এইটাই কিন্তু মেন। হুট করে যদি আপনি ঢুকে যান আমার কোর্সে, তাহলে কিন্তু আসলে আপনি পরে না বুঝলে আপনার কিচ্ছু করার নেই। আপনাকে ক্লাস কন্টিনিউ করতে হবে,
পরবর্তীতে আপনি হতাশ হয়ে যাবেন বা কোনো একটা ঝামেলায় পড়বেন। তো এখন যে 5টা ক্লাস, এই 5টা ক্লাসের করার মাধ্যমে মূলত আপনি এতটুকু শিওর হতে পারবেন আমাদের কোয়ালিটি সম্পর্কে, আমি কিরকম শেখাই, আমাদের ইনস্টিটিউট কিরকম সাপোর্ট দিচ্ছে, পাশাপাশি অন্যান্য যে বিষয়গুলো। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, সবাই হয়তো বা এই বিষয়টা নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকবেন, আমি আগেই খোলাসা করে দিচ্ছি। আমাদের মূলত যে বলা হয়েছে ফ্রি 5টি ক্লাস, এটা শুধুমাত্র এই 5টি ক্লাস, এটা কিন্তু ফ্রি ঠিক আছে, বাট এটাকে ফ্রি বললেও ভুল হবে। এটা শুধুমাত্র আমাদের একটা ট্রায়াল ক্লাস, মানে ট্রায়াল। আপনারা যারা যারা এখানে আছেন, এখানে প্রায় 3-4 জন আছেন, তারা আমাদের অলরেডি পেইড, মানে এই ব্যাচের, তারা কিন্তু অলরেডি আমাদের পেইড ব্যাচে যুক্ত হয়ে গেছে। এখানে এই যে যেমন পারভেজ আসিফ আছেন, আর দুইজন আপু আছেন এখানে, হ্যাঁ, আরো আরেকটা ছেলে আছেন, এই 4 জন, প্রায় 3-4 জন আছেন, ওরা অলরেডি পেইড ব্যাচ আমাদের। তো তারা পেইড ব্যাচ, তাদের সঙ্গে আপনারাও আছেন। ওরা মূলত আমাদের এই 5টি ক্লাস করার পর ওরা ধারাবাহিকভাবে করতে থাকবে। এখন আপনাদের বিষয়টা মূলত কি, আপনারা এই যে ক্লাসগুলো করতেছেন, ক্লাসগুলো আমাদের শুধুমাত্র ট্রায়াল, মানে আপনাদের এতটুকু প্রমাণ করা যে আমরা কতটুকু শেখাতে পারতেছি, বা ফ্রিল্যান্সিং সম্পর্কে যে একটা ধারণা, অনেকের ভুল ধারণা থাকে, বা অনেকে না জেনে হুট করে ঢুকে যায়, এই জিনিসগুলো যাতে ভুল না হয়, আপনার যাতে ভুল করে আপনি ভুল জায়গায় অর্থ ব্যয় না করেন, এই কারণে মূলত আমাদের এই 5টি ক্লাসের আয়োজন করা। এটা কিন্তু ফ্রি না। ফ্রিতে কখনো ফ্রিল্যান্সিং অন্তত পক্ষে লাইভ ক্লাস করা যায় না। লাইভ ক্লাস, আমি যে লাইভ ক্লাসে কথা বলতেছি, কখনোই ফ্রিতে লাইভ ক্লাসে অংশগ্রহণ করা যায় না। খুবই কম, মানে রেয়ার, নাই বললেই চলে, দেয় না অনেকেই, বেশিরভাগ মানুষই দেয় না। সেক্ষেত্রে এটা ফ্রি ক্লাস না, এটা ট্রায়াল ক্লাস। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, এখন মূলত আজকের আমাদের যে ক্লাসটা, আমি ডিরেক্টলি কনভার্ট করতেছি, আমাদের ডিরেক্টলি ক্লাসের দিকে আমি যাচ্ছি। আমি যদি এখন স্ক্রিন শেয়ার করি, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করতেছি এখনই। ওকে, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে না, দেখি এখানে। আচ্ছা, যারা যারা ক্যামেরায় আছেন, আপনি হ্যান্ড রাইজ করে রাখেন। যারা ক্যামেরায় আছেন, হ্যান্ড রাইজ করলে আমি সামনের দিকে দেখতে পাবো। যারা হ্যান্ড রাইজ করে মানে যারা যারা ক্যামেরায় আছেন, তারা হ্যান্ড রাইজ করেন। হ্যান্ড রাইজ এখন কিভাবে করবেন আশা করি জানেন আপনারা, আর কে কে ক্যামেরায় আছেন। যারা যারা ক্যামেরায় আছেন হ্যান্ড রাইজ করেন, রিয়াক্ট থেকে হ্যান্ড রাইজ, রিয়াক্টে ক্লিক করে হ্যান্ড রাইজ। হ্যাঁ, হ্যান্ড রাইজ করলে কি হবে, আপনারা আমার সামনে থাকবেন, একদম আমার টপে থাকবেন। আমি আপনাদের দেখতে পারবো, যে কোনো কোয়েশ্চেন করলে আপনারা যদি ইশারাতে আমাকে বলেন তাহলে সুবিধা হবে। হ্যান্ড রাইজ করেন শফিক ভাই, আপনি, আপনার হ্যান্ড রাইজ লো লো হয়ে হ্যান্ড রাইজ করা নেই। আচ্ছা, এখন ঠিক আছে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা সরাসরি আমাদের ক্লাসের দিকে যাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, সরি। ওকে, ঠিক আছে। যারা যারা মূলত ক্যামেরা আছে, তারা তারা হ্যান্ড রাইজ করে রাখবেন। আমি সরাসরি ক্লাসের দিকে যাচ্ছি। আমাদের আমাদের যে কোর্স মডিউল ছিল, আচ্ছা আমি কোর্স মডিউলে ডিরেক্টলি গেলাম। আমাদের গতকালকের ক্লাসে মূলত আমরা কিন্তু এই বিষয়গুলো সম্পূর্ণ করছি অলরেডি। আমাদের গতকালকের ক্লাসে, আচ্ছা যিনি ক্যামেরা নেই তিনি কাইন্ডলি হ্যান্ড রাইজ করবেন না, যারা ক্যামেরায় নাই তারা হ্যান্ড রাইজ করবেন না। আমি বলছি যারা যারা মূলত হ্যান্ড রাইজে আছেন, মানে যারা যারা ক্যামেরায় আছেন তারা। আচ্ছা, আমরা গত ক্লাসে কি করছি, আমাদের ফ্রিল্যান্সিং মাইন্ডসেট, রিয়েল অপরচুনিটি ইন্ট্রোডাকশন, আমাদের ফ্রিল্যান্সিং মাইন্ডসেটটা কি হওয়া উচিত, এই বিষয়ে মূলত আমরা গত ক্লাসে আলোচনা করছি। আহ এখন আজকের ক্লাসে মূলত আমাদের থাকবে, আমি আপনাকে একটু ওভারভিউ দেই সিম্পলি। বায়ার ফাইন্ডিং সিক্রেট অ্যান্ড প্ল্যাটফর্ম, হু ইজ বায়ার। বায়ার ফাইন্ডিং সিক্রেট মানে আমাদের যে বায়ার ফাইন্ডিং করতে হয় এটা কিভাবে করে, এটা সিক্রেটটা অনেকেই জানেন না। যারা মূলত অলরেডি ফ্রিল্যান্সিং এর সঙ্গে যুক্ত, মানে দু একটা কাজ জানেন টুকিটাকি, তারা মূলত আজকের ক্লাস করার কারণে তারা বায়ার খুঁজে পাবেন, তারা বায়ারের কাজও করতে পারবেন। যারা মূলত টুকিটাকি অন্তত পক্ষে ফেসবুক পেজ তৈরি করতে পারেন, ফেসবুক পেজ কি, ফেসবুক পেজ আপনাকে অবশ্যই সেটা হতে হবে প্রফেশনাল ফ্রিল্যান্সিং ফেসবুক পেজ তৈরি করা শিখতে হবে। তাহলে মূলত আজকের এই ক্লাসের মাধ্যমে আপনি বায়ার খুঁজে পাবেন, বায়ারের কাজ করতে পারবেন। আমাদের এটা বিস্তারিত ক্লাস থাকবে। হু ইজ বায়ার, বায়ার কারা, বায়ার মূলত কিভাবে কাজ দেয়, হ্যাঁ, প্রত্যেকটা বিষয়। এই যে আমি যদি এখন আপনাদের কোয়েশ্চেন ওভারভিউ দেই, দেখেন কি শিখবেন বায়ারের এইটাতে, কি শিখবেন, হু ইজ বায়ার, বায়ার মূলত কারা, এখানে দেখেন বায়ার কে। এখন আমরা প্রথম প্রশ্ন, আমাদের বায়ার কে, এটা অনেকের প্রশ্ন থাকতে পারে। যারা মূলত ফ্রিল্যান্সিং এ নতুন তাদের ক্ষেত্রে তারা স্বাভাবিকভাবেই প্রশ্ন করবে, ভাই বায়ার আবার কি, বায়ার কি, বায়ারটা আসলে কি, ফ্রিল্যান্সিং তো বুঝলাম, গত ক্লাসে বায়ারটা আসলে কি। এখন অনেকেই বায়ার বলতে, আপনি যদি ন্যূনতম একটু ইংলিশ সম্পর্কে ধারণা আছে বা বায়ার শব্দটা শুনে থাকেন, বায়ার বলতে হচ্ছে ক্রেতা। এখন ক্রেতা, ভাই আমি তো কোনো প্রোডাক্ট সেল করব না, যারা মূলত বুঝেন যে ক্রেতা। এখন আপনার কথা, আমি তো মূলত প্রোডাক্ট সেল করব না, আমার কাছে তো কোনো প্রোডাক্ট নাই,
না কোনো একটা যে কোনো প্রোডাক্ট হতে পারে, আমার কাছে কোনো প্রোডাক্টই নেই, তাহলে আমি বায়ারকে দিয়ে কি করব? আপনার প্রশ্ন, এটা কিন্তু আপনার প্রশ্ন। দেন এখানে আছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি এবং কেন, সবচেয়ে জনপ্রিয় এবং লাভজনক সেক্টর কোনটি। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন এত বেশি? ঠিক আছে, লো স্কিল বনাম হাই স্কিল ইনকাম কম্পেয়ার। আমাদের লো স্কিলে কিরকম ইনকাম এবং হাই স্কিলে কিরকম ইনকাম, এইটার মূলত কম্পেয়ার আমরা করব, এবং পাশাপাশি কোনটা হাই স্কিল এবং কোনটা লো স্কিল, মানে লো বলতে কোনটাতে কম টাকার কাজ করানো হয় এবং কোনটাতে বেশি টাকার কাজ করানো হয়, এটা মূলত বোঝাচ্ছি। দেন ডিরেক্ট নিচের দিকে যাচ্ছি, বায়ার কোথায় পাওয়া যায়। এখন এটা আরেকটা প্রশ্ন। আমাদের দেখেন এই পর্বটাতে আমরা পুরো কমপ্লিট করে ফেলছি, আপনাদের মনের ভিতরে যত প্রশ্ন থাকে গত ক্লাস এবং আজকের ক্লাস কমপ্লিট ফ্রিল্যান্সিং সম্পর্কে ধারণা, কমপ্লিট একটা ধারণা। আচ্ছা, কোর্স, তারপরে আমরা দেখতে পাচ্ছি কোন স্কিলের জন্য কেমন বায়ার থাকে। আমাদের যে স্কিল আমরা শিখবো ওই স্কিলের জন্য মূলত বায়ার কেমন থাকবে, মানে পুরো ওয়ার্ল্ডে এটা চাহিদা কেমন, এইটা হচ্ছে বিষয়। আচ্ছা, কিভাবে বায়ার মানে খুঁজা হয়, খুঁজতে হয়, মানে বায়ার মূলত আমরা কিভাবে খুঁজবো বা বায়ারটা খোঁজার পদ্ধতি কি, সঠিক পদ্ধতি কি, আপনাদের প্রশ্ন। এতগুলা প্রশ্ন যাওয়ার পর মূলত এইটা আপনার প্রশ্ন থাকবে। দেন পরবর্তীতে কাজ কোথায় পাওয়া যায়, কাজের ক্ষেত্রে এখন বায়ার তো পেলাম, কাজ পাবো কোথায়? কাজ পাওয়ার জন্য মার্কেট প্লেস আছে, আউট অফ মার্কেট প্লেসে বায়ার আছে। হ্যাঁ, ফ্রিল্যান্সিং স্মার্টফোন দিয়ে করা সম্ভব? 90% মানুষের প্রশ্ন, ফ্রিল্যান্সিং কি স্মার্টফোন দিয়ে সম্ভব, স্মার্টফোন দিয়ে করা সম্ভব, নাকি ল্যাপটপ বা ডেস্কটপ ডিভাইস থাকা জরুরি? এই প্রশ্নটা এখানকার থেকে আমি মনে করি আপাতত আপনাদের জন্য অত্যন্ত জরুরি, যারা মূলত এই প্রশ্নটা করেন। অধিকাংশ মানুষই আমাকে ফোন করে জিজ্ঞেস করে, ভাই আমার কাছে কোনো ল্যাপটপ, আমার কাছে কোনো পিসি নাই, আমি ফোন থেকেই ফ্রিল্যান্সিং করব, কোনো প্রবলেম হবে কিনা। এখন তাদের জন্য আজকের এই ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন নিচের দিকে যাচ্ছি, আমি কথা বাড়াচ্ছি না, নিচের দিকে যাচ্ছি। ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, পপুলার যে মার্কেট প্লেস গুলো আছে ইত্যাদি সংক্ষেপে পরিচয়। এই পপুলার 3টি মার্কেট প্লেসের সংক্ষেপে আমরা পরিচয় দিব, আমরা পরিচয় শেষ করব। মার্কেট প্লেস, মার্কেট প্লেস কাকে বলে? মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেস আর মার্কেট প্লেস, এটার পার্থক্যটা আজকে বুঝবো। আউট অফ মার্কেট প্লেস কি এবং মার্কেট প্লেস কি। আচ্ছা, নিচের দিকে যাচ্ছি, কিভাবে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল সাজাতে হয়। এখন অ্যাকাউন্ট খুলে প্রোফাইল সাজাতে হয়, কিসের প্রোফাইল? এই যে উপরের দিকে আমরা ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার কথা বললাম, এইটার এখন নিচের দিকে আমরা আসছি কিভাবে অ্যাকাউন্ট খুলে প্রোফাইল সাজাতে হবে। আচ্ছা, 2 থেকে 3টা টিপস, প্রোফাইল সাজানোর সহজ গাইড। মানে আপনার এই যে 2 থেকে 3টে টিপস দেওয়া হবে প্রোফাইলটা কিভাবে সাজালে মূলত আপনি কাজ পাবেন। এই যে আপনাকে আমি বললাম, যারা যারা মূলত এখানে ন্যূনতম হলেও 2-1টা কাজ জানেন, ইতিমধ্যে জানেন ফ্রিল্যান্সিং কাজ, আপনার হতে পারে সেটা সংক্ষেপে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একদম লো স্কিল, মানে ইনকামের একটা সাইট, যেটা মূলত আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারবেন, অনলাইন অ্যাসিস্ট্যান্টের মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন। এই যে আপনি ইনকামটা করবেন তার জন্য আপনার একটা পরিপক্ক প্রোফাইল লাগবে, যেটার মাধ্যমে মূলত আপনি ইনকামটা করবেন। আপনার যদি একটা স্মার্ট, একটা গর্জিয়াস একটা প্রোফাইল না থাকে, একটা বায়ার যদি এসে আপনাকে প্রফেশনাল না মনে করে, তাহলে মূলত আপনি কিন্তু সফল ফ্রিল্যান্সার না, আবার আপনি কাজ পাবেন না। আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার প্রোফাইল থাকতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি সর্বশেষ, দেন আমরা আরেকটা অপশন দেখতে পাচ্ছি সর্বশেষ আমাদের 1 মাসের ইনকাম টার্গেট এর রোড ম্যাপ। ঠিক আছে, দেখেন উপরের দিকে আমাদের কোশ্চেন শেষ, আমাদের যে কোশ্চেন গুলো থাকে আরো অনেকগুলো কোশ্চেন নিয়ে আলোচনা করব, আপাতত এই কোশ্চেন গুলো আমাদের উত্তর দিব। পাশাপাশি নিচের দিকে এখন আমরা ডিরেক্টলি আমাদের, মানে যে আমাদের টার্গেট ছিল ইনকামের টার্গেট, সেটাতে যাচ্ছি। দেখেন সর্বশেষ আমাদের 1 মাসের ইনকাম টার্গেটের রোড ম্যাপ। এখন আমরা যে 1 মাসে ইনকাম করবো এটা রোড ম্যাপটা কি? একটা তো ম্যাপ থাকে, মানে একটা যে আমাদের একটা তো মানে পথ থাকবে, যে আমরা এই দিক দিয়ে যাব, ওই দিক দিয়ে যাব, এটা দিয়ে এখান থেকে ওখানে শেষ করব, এইটা শেষ করে আরেকটাতে যাব। এই রোড ম্যাপটা মূলত আমরা কি করছি, ক্রিয়েট করে ফেলছি। দেখেন সর্বশেষ আমাদের 1 মাসের ইনকামের টার্গেট রোড ম্যাপ। এখন টার্গেট রোড ম্যাপ কি? এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি 1 নম্বরে আমি দেখতে পাচ্ছি জিমেইল। জিমেইলটা কি, কেন জিমেইল লিখছি সেটা বুঝাবো। ইউটিউব চ্যানেল কি, কিভাবে করতে হবে সেটা বুঝাবো। ওন ভিডিও এবং কপিরাইট ফ্রি ভিডিও, মনিটাইজেশন। এখন এইটা যদি আপনাকে আমি বুঝাই, একটু পর আমরা অবশ্যই এটা ডিপলি দেওয়া যাবো, আমি আগে শেষ করে দিচ্ছি। জিমেইল অথবা নাম্বার, ফেসবুক পেজ, ওন ভিডিও অথবা কপিরাইট ফ্রি ভিডিও। আমাদের এটা এখানে কি 2টা টার্গেট, আমাদের 2টা ইনকাম টার্গেট। দেন নিচের দিকে যাচ্ছি, কোয়ালিটিফাই কোয়ালিফাই ইউরসেলফ ফর অ্যান ইজি জব অ্যান্ড ফাইন্ড বায়ার ইন 1 মান্থ।
মানে কোয়ালিফাই ইয়োরসেলফ, আপনার যে কোনো একটা নিউ জবের জন্য আপনাকে মানে একদম প্রসিদ্ধ করা বা প্রস্তুত করা, অ্যান্ড ফাইন্ড বায়ার ইন 1 মান্থ, মানে এবং আমরা বায়ারকে খুঁজবো কি কত দিনে, মানে 1 মান্থ মানে 1 মাসে। আমরা কি করব, একটি কাজে আগে দক্ষ হব। এখন একটি কাজে দক্ষ হতে কি ভাই 5-6 মাস সময় লাগবে? অবশ্যই না। একটি কাজে দক্ষ হতে আপনাকে সর্বোচ্চ আহ আমি মনে করি আমাদের এই যে 5টি ক্লাস আছে, এই 5টি ক্লাসের মধ্যে আমরা যে জিনিসগুলো শিখবো তার মধ্যে আপনি একটি কাজে অলরেডি দক্ষ হয়ে যাবেন। অন্ততপক্ষে ব্যানার ক্রিয়েট করতে পারবেন, অন্ততপক্ষে একটা লোগো তৈরি করতে পারবেন। সেটা কিভাবে করবেন আমরা অবশ্যই কালকের ক্লাসে আমাদের থাকবে। এই যে একটা লোগো তৈরি করবেন একদিনের ক্লাসে আপনি লোগো তৈরি করে শিখে যাবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই এটা কেমন কথা, মানুষ 6-7 মাস ক্লাস করেও করতে পারে না, আমরা একদিনে কিভাবে করব? আমরা একদিনে করব, কিন্তু ওইটা তো আমাদের প্রফেশনাল মানে একদম হাই কোয়ালিটি থাকবে না, আমাদের এটা হবে বেসিক। মানে আমরা বেসিক লেভেলে লোগো, ব্যানার, আমরা থাম্বনেইল, পোস্টার, আমরা ব্রুশিওর, আমরা বিভিন্ন ডিজাইন করতে পারবো মাত্র একদিনের ক্লাসে। সেটা আমরা আগামীকালকের ক্লাসে গেলে মূলত বুঝতে পারবো। আচ্ছা, তাহলে বুঝলাম আমাদের টার্গেট মূলত 1 মাসে ইনকামের 3টা। কি কি টার্গেট হলো? একটি হচ্ছে ইউটিউব চ্যানেল দিয়ে মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করা। এখন সেটা প্রথমত ওন ভিডিও মানে নিজের ভিডিও, এবং দ্বিতীয়ত কপিরাইট ফ্রি মানে মানুষের ভিডিও। সেম ভাবে ফেসবুক পেজ, এবং পরবর্তীতে নিজে একটা কাজের কোয়ালিটিফাইড হয়ে, একটা কাজে আমরা যোগ্যতা সম্পন্ন হয়ে আমরা মূলত কাজের দিকে নেমে পড়বো, কাজ করব। সেটা 1 মাসের মধ্যে। কাজের পাশাপাশি আমরা মূলত কোর্স করে যাব, ইনশাল্লাহ আমরা কাজের পাশাপাশি কোর্সও করে যাব। আচ্ছা, এখন দেখেন নিচের দিকে আমি লিখছি আমাদের একটা উৎসাহীমূলক প্রম্পট, স্কিল থাকলে ইনকাম 100% সম্ভব, বায়ার আছে, শুধু টেকনিক জানা চাই। দেখেন এখানে সুন্দর করে লিখে দিচ্ছি, কিন্তু স্কিল থাকলে আপনার ইনকাম হবে না কেন? অবশ্যই ইনকাম হবে, ইনকাম হওয়ার সম্ভাবনা বেশি। আপনি যদি স্কিলড হন, আপনি যদি একজন প্রফেশনাল হন, তাহলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন। শুধু টেকনিক জানার দরকার, আপনাকে টেকনিক জানতে হবে। আচ্ছা, এখন আমরা ডিরেক্টলি আমাদের প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। আশা করি আপনারা আমাদের ওভারভিউটা বুঝতে পারছেন। আমরা একটা ওভারভিউ দিলাম যে আমাদের মূলত এই ক্লাসে কি কি থাকবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এখন আমি মূলত ডিরেক্টলি প্রশ্ন উত্তরে যাচ্ছি। বায়ার কে? যে কেউ এখানে কি আমাকে, মানে ফ্রিল্যান্সিং বায়ারের কথা আমি বুঝাচ্ছি না, বায়ার মূলত কারা? যে কেউ উত্তর দিতে পারবেন এখানে? শফিক ভাই আপনি বলেন, আপনি একটু এখানে সিনিয়র মানুষ আছেন। ক্রেতা। হ্যাঁ, শুধু ক্রেতা না, একটু এক্সাম্পলে আমাদের একটু ডিটেইলে বলেন বায়ার মূলত কে, কাদেরকে বায়ার বলা হচ্ছে? একটু 2-1 লাইনে ডিটেইলে বলেন, 2-1 লাইনে যেভাবে পারেন, কোনো অসুবিধা নেই। বায়ার শব্দের অর্থে আমি বুঝতেছি যে আমি যে কাজ শিখতেছি, যে কাজের যে আমরা বিক্রি করবো যার কাছে, যে লোকটা থাকবে আমাদের কাছে তাকে ক্রেতা বায়ার বলে। আচ্ছা, এখন তো আপনার কাছে আমার প্রশ্ন, আমি আপনাকে প্রশ্ন করতেছি, এখানে আসলে ওইভাবে নিবেন না, আমি আপনাকে জাস্ট আপনার মতো করে আপনি উত্তর দিবেন, কোনো সমস্যা নেই। ভুলভাল হতেই পারে, আমরা ভুলের মাধ্যমে মূলত শিখবো। আসলে আমাদের তো কাছে প্রোডাক্ট নাই, আমাদের কাছে কি কোনো প্রোডাক্ট আছে? আমরা কি কোনো টুপির না। বিজনেস করবো, বা কোনো ফ্যান, বা কোনো হচ্ছে দেখা যায় কোনো রিং লাইট বা ওয়াশিং মেশিন, কোনো প্রোডাক্ট আমাদের কাছে আছে? নাই। না। তাহলে আমরা সেল করব কি? আমরা মূলত যে সেল করব ক্রেতা। ক্রেতা মানে তো যে কিনে। এখন যে হ্যাঁ। কিনবে সে মূলত কি কিনবে? আমরা গত ক্লাসে কিন্তু আলোচনা করছিলাম। আচ্ছা, আপনি মনে হয় কনফিউজ একটু। হ্যাঁ। অসুবিধা নেই, আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, আর কে বলতে পারবেন? সাইফুদ্দিন ভাই আপনি বলেন তো, আপনি তো অলরেডি অনেক আমাদের পুরনো ব্যাচের, আপনি একটু বলেন শুনি। জি ভাইয়া, ভাইয়ার হচ্ছে যার কাজ আমি করে দিব, যিনি আমাকে দিয়ে কাজ করায় নেবে হ্যাঁ, এবং এটা বুঝলাম। এখন তার আমাদের কাছে তো প্রোডাক্ট নাই, প্রোডাক্ট কি, আমাদের প্রোডাক্ট কোনটা? আমাদের বড় সার্ভিস, আমরা সার্ভিস? সার্ভিস দেব। কি সার্ভিস দিব আমরা? আমরা সার্ভিস দিব যেরকম ওই যে ডিজাইন, বিভিন্ন ব্যানার ডিজাইন, লোগো ডিজাইন, তারপরে ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসেস ট্র্যাকিং, আমাদের যে স্কিল গুলো আছে, স্কিল গুলো ওনাদেরকে আমরা সেল সার্ভিস দেব। করব। জি সংক্ষেপে হচ্ছে আমরা মূলত যে স্কিল শিখবো, জি আমরা জি, সেই স্কিলটাই আমাদের কি প্রোডাক্ট। এখন প্রোডাক্ট, জি সার্ভিস। প্রোডাক্ট কিন্তু 2 প্রকারের, এক প্রোডাক্ট হচ্ছে ফিজিক্যাল, আরেকটা প্রোডাক্ট ফিজিক্যাল, হচ্ছে ইথিক্যাল, মানে আপনি ওটা ধরতে পারবেন না, ওইটা হচ্ছে ই প্রোডাক্ট। এটা হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, এটা ই প্রোডাক্ট। ই বলতে আমরা ই বুক বুঝি, ই বুক যেমন অনলাইনে পড়তে হয়, সেরকম
ই প্রোডাক্ট মানে হচ্ছে অনলাইনের, আমরা শুধুমাত্র অনলাইন এটা পাই, আমরা হাত দিয়ে ধরতে পারি না, আমরা চোখ দিয়ে দেখতে পারি না, আমরা এটাকে অনুভব করতে পারি না, শুধু আমরা কি করতে পারি, এটা আমরা কাজ করতে পারি। এখন হুম, আমাদের প্রোডাক্ট তার মানে দুই দুই ধরনের, একটি প্রোডাক্ট হচ্ছে ফিজিক্যাল, যেটা আমরা বিক্রি করি, আমরা আদান প্রদান করি, হাত দিয়ে সুই, আমরা প্যাকেজিং করি, বিভিন্ন কার্যক্রম আমাদের করতে হয়। আরেকটি প্রোডাক্ট হচ্ছে আমাদের সার্ভিস। হুম, সার্ভিস কি, আপনি একজন টিচার, আপনি আপনি একজন প্রফেশনাল টিচার, আপনি কি করেন 1 থেকে 10 পর্যন্ত বাচ্চাদের পড়ান। তার মানে আপনার প্রোডাক্ট কি, আপনি তো একটা সার্ভিস বিক্রি করতেছেন। সেটা কি আপনার প্রোডাক্টটা, তাহলে কি হলো, আপনার শিক্ষা। শিক্ষা। আপনি যে শিক্ষাটা এতদিন অর্জন করছেন, সেই শিক্ষাটা এখন আপনি বিক্রি করতেছেন, মানে এটাকে শিক্ষা বিক্রি করা হচ্ছে না, মানে আপনার যে পার্সোনালিটির যে আপনার যে মানে স্কিল, আপনি একটা স্কিল অর্জন করছেন, আপনি আপনার কাছে মূলত কেন শিখে তারা, যারা ছাত্রছাত্রী মূলত 1 থেকে 10 পর্যন্ত আপনার কাছে শিখতেছে, শেখার কারণ কি, আপনি জানেন, আপনি ওই কাজগুলো করছেন, বা আপনি ওই কাজে প্রসিদ্ধ, এই কারণেই তো করেন, আপনি স্কিল্ড। যদি আমরা ফ্রিল্যান্সিং এর ভাষায় বলি, এটা হচ্ছে স্কিল্ড। তো স্কিল যারা, তারা মূলত কি করে, তাদের সার্ভিস গুলা পিস করে বায়ারের কাছে। এখন বায়ার কারা আমরা বুঝলাম, বায়ার হচ্ছে মূলত, আমি মিউট করে দিচ্ছি আপনাকে, আচ্ছা, বায়ার হচ্ছে আমাদের আহ, যারা মূলত কিনবে। এখন সেটা যদি আপনার বাংলাদেশি, আপনার যদি নিজের ভাই হয়, আমি আপনাকে বুঝাই, বাইরের দেশের ক্লায়েন্ট মানেই যে বায়ার তা কিন্তু না, এটা ভুল বুঝিয়েন না। আপনার যে নিজের ভাই, সেও যদি আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট কিনে, কি প্রোডাক্ট, ধরেন আপনার কাছে, আপনি ফেসবুক পেজ তৈরি করতে পারেন। এখন আপনি ফেসবুক পেজ প্রফেশনাল, মানে একদম হাই লেভেলের ফেসবুক পেজ তৈরি করেন। এখন আপনার ভাই যদি আপনাকে বলে, ভাই আমাকে একটা ফেসবুক পেজ তৈরি করে দে, তোকে আমি 500 টাকা দিব, কথার কথা সে, এখন 500 টাকাতে যে আপনি সেল করলেন, কি করলেন, সে কিন্তু আপনার বায়ার। ক্রেতা, ক্রেতা মানে কি, আপনি তাকে সার্ভিস পিস করলেন, আপনার যে সার্ভিসটা আপনি জানেন, আপনার স্কিলটা, সেটা আপনি আপনার ভাইকে পিস করলেন। তার মানে কি, ক্রেতা যে কেউ হতে পারে, শুধুমাত্র যে বাইরের কান্ট্রির ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, মানে এই সব দেশের যে শুধুমাত্র বায়ার হবে তা কিন্তু না। আমাদের মূলত যারাই আমাদের কাছে কিনবে তারাই বায়ার। তার মানে আমাদের এই কনসেপ্টটা দূর করতে হবে। অনেকেই বায়ার বলতে মনে করে আমেরিকা, অনেকেই বায়ার বলতে মনে করে ইউনাইটেড কিংডম মানে ইউকে, অনেকে বায়ার বলতে মনে করে কানাডা, এইগুলোর মধ্যেই সীমাবদ্ধ। কিন্তু বায়ারের কম্বিনেশনটা যে কতগুলা, আপনি মানে জাস্ট শেষ করতে পারবেন না। পুরো বিশ্বে আপনার বায়ার আছে, শুধুমাত্র কয়েকটা দেশ ব্যতীত আপনি, মানে যদি আপনি ওইভাবে চিন্তা করেন, মানে নিজের ভাই, নিজের আত্মীয় ব্যতীত যদি আপনি অন্য কারোর কথা বলেন, তাহলে আপনি কখনোই বায়ারের ক্ষেত্রে কয়েকটা কান্ট্রিকে টার্গেট করবেন না। তার মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ, এবং দ্বিতীয়ত হচ্ছে পাকিস্তান, এবং তৃতীয়ত হচ্ছে আমাদের নাইজেরিয়া। হ্যাঁ, এই 3টি দেশ আপনি একদম ইগনোর করবেন সব সময়। করতে পারবেন, কাজ করবেন, কিন্তু অনলাইনের মাধ্যমে পরিচিত হয়ে কখনো কাজ করে দিবেন না। আপনি বাংলাদেশি মানুষের সঙ্গে কাজ করবেন কি রকম ভাবে, আপনার পরিচিত কেউ আছে, কোন একটা বড় কোম্পানি আছে, আপনি একজন প্রফেশনাল, এখন আপনি তাকে সার্ভিস পিস করতে পারেন যে ভাই আমি তো প্রফেশনাল, আমি তোমার কোম্পানির জন্য কাজ করব, আপনি করতে পারেন। তার মানে সে আপনার বায়ার, আপনি এখন তার আহ, আপনি এখন হলেন উদ্যোক্তা এবং সে হলো বায়ার। এই হচ্ছে বিষয়। আচ্ছা, বায়ারকে আমরা বুঝলাম। মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি এবং কেন, এটা এখন প্রশ্ন। মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সেক্টর কোনটি? হ্যাঁ, মার্কেটের সবচেয়ে জনপ্রিয় সেক্টর হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এখন আপনার প্রশ্ন হতে পারে ডিজিটাল মার্কেটিং কেন? এখানে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে দেখেন কতগুলো কাজ, গ্রাফিক্স ডিজাইন, এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এআই, এখন এআই নতুন বের হয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি, ভিডিও এডিটিং, গ্রাফিক ডিজাইন তো বললাম, দেন আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, পাইথন, কোডিং, জাভা স্ক্রিপ্ট, মানে অভাব নাই, কাজের অভাব নাই। আপনি ফটো এডিটিং, আপনি চাইলে কন্টেন্ট রাইটিং এর কাজ করতে পারেন, আপনি কিওয়ার্ড রিসার্চ এর কাজ করতে পারেন, আপনি গুগল নিয়ে কাজ করতে পারেন, আপনি ইউটিউব নিয়ে কাজ করতে পারেন, মানে আপনার কাজের কিন্তু অভাব নেই। কিন্তু ডিজিটাল মার্কেটিংটা মূলত এমন একটা কাজ যেটা মূলত বর্তমান বিশ্বে এসে আপনি ডিজিটাল মার্কেটিং ছাড়া চলতে পারবেন না। যতই আপনি গ্রাফিক ডিজাইনার হন, আপনি যদি কোনো কোম্পানিতে চাকরি করেন, ওই কোম্পানি মূলত কোনো না কোনো ভাবে আপনার থেকেও ডিজিটাল মার্কেটারকে বেশি প্রাধান্য দিবে, কারণ আপনি কাজ করেন তার ডিজাইনের, আর ডিজিটাল মার্কেটার কাজ করে তার সেলের। সেল কি, দেখেন তার একটা প্রোডাক্ট, এখন ধরেন একটা টুপি বিক্রি করবে, আমি এক্সাম্পল দিচ্ছি, টুপি, এখন আপনি টুপিটা ডিজাইন করে দিলেন, হ্যাঁ ঠিক আছে, কিন্তু মেন যে বিষয়টা তার মানে রেভিনিউ, সে যে ইনকাম করবে, ইনকামটা করার মূল কারিগর কিন্তু ডিজিটাল মার্কেটার। আমি যদি কাজ করে না দেই, আপনি যদি একটা কোম্পানিকে কাজ করে না দেন, তাহলে কিন্তু একটা কোম্পানি সেল পাবে না। সে যতই ভালো ডিজাইন করুক, কোনো লাভ নাই। তার মানে আমরা বুঝলাম ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কত বেশি, যত দিন যাচ্ছে ডিজিটাল মার্কেটারের চাহিদা বাড়তেছে। হ্যাঁ, এটা আমরা বুঝবো, আমরা সামনের দিকে যাব।
এই যে নিচের দিকে আরেকটা প্রশ্ন আছে, দেখেন ডিজিটাল মার্কেটিং এর চাহিদা কেন এত বেশি? এখন তাই বলে কি গ্রাফিক ডিজাইনের চাহিদা নাই? অবশ্যই আছে। আপনি গ্রাফিক ডিজাইন কাজ করতে পারেন, অনেক ভালো কাজ। আপনি ওয়েব ডেভেলপমেন্ট শুরু করতে পারেন, আপনি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কাস্টমাইজেশনের কাজ শুরু করতে পারেন, আপনি অবশ্যই সব কাজই করতে পারবেন। কিন্তু ডিজিটাল মার্কেটিং ওয়ান অফ দ্য বেস্ট অ্যাট দিস মোমেন্ট। এই সময় এসে আমাদের ডিজিটাল মার্কেটিং হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট স্কিল ফর লার্নিং। অ্যান্ড মানে এভরি জায়গায় এখন ডিজিটাল মার্কেটিং এর ছড়িয়ে ছিটিয়ে আছে, ডিজিটাল মার্কেটিং ছাড়া আসলে কিছু করা সম্ভব না। আচ্ছা, আমি যদি নিচের দিকে যাই, এখন মূলত আমরা কি করব, লো স্কিল বনাম হাই স্কিল ইনকাম কম আমরা এখন কম্পেয়ার করব। লো স্কিল এবং হাই স্কিল মানে আমাদের একটা লো স্কিল শিখলে আমরা কত টাকা ইনকাম করতে পারি এবং হাই স্কিল শিখলে আমাদের ইনকাম কত হতে পারে, আমরা আজকে এখন এই বিষয় নিয়ে কথা বলবো। আচ্ছা, এখনো অনেকেই ক্যামেরা নেই। আচ্ছা, আপনারা ওকে, আমরা একটু প্রশ্ন নিচ্ছি। আচ্ছা, বায়ার বলা হয় ক্রেতাকে, যার কাজ আমি করে দিব। হ্যাঁ, গুড গুড। এই ওবাইদুল্লাহ ভাই একজন উত্তর দিয়েছে। আচ্ছা, যারা অর্থের বিনিময়ে সার্ভিস বা পণ্য ব্যবহার করে। ওকে, ঠিক আছে, ঠিক। আর যারা যারা মূলত ভয়েসে কথা বলতে চাচ্ছে না, তারা মেসেজ লিখবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমি আবার আমাদের ক্লাসের দিকে মুভ করলাম। তাহলে এখন বুঝলেন আমাদের উপরের কিন্তু প্রশ্ন উত্তর শেষ। নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি লো স্কিল বনাম হাই স্কিল। এখন মূলত আপনার কোন স্কিলটা শেখা দরকার? আমরা এই সময়ে এসে আমরা যে 5 দিনের ক্লাসের টার্গেট নিছি, এই 5 দিনের ক্লাসে মূলত আমরা এখন কি শিখবো? আমরা মূলত এখন লো স্কিল শিখবো। লো স্কিল কেন? কারণ দ্রুত শিখতে গেলে তো আপনি হাই স্কিল শিখতে পারবেন না। আপনাকে যদি আমি ওয়ার্ডপ্রেসের মতো বড় বড় স্কিল শেখাতে যাই, তাহলে আপনার মিনিমাম 1 মাস সময় লাগবে। আপনাকে যদি আমি মার্কেটিং এর মতো বড় স্কিল শেখাতে যাই, তাহলে মিনিমাম ওইটার পেছনে 1-2 মাস সময় লাগবে। কিন্তু আমি যদি আপনাকে এই একদিনে ইনকামের জন্য আমি ইনশিওর করতে পারি, সেটা করার জন্য আমাকে মূলত লো স্কিল করতে হবে, যেটার ইনকাম কম কিন্তু চাহিদাও আছে। চাহিদা কিন্তু কম তা না। এখন আমি আপনাকে যদি মানে জাস্ট আপনি আমাকে আমি আপনাকে যদি আমি এখন একটা এক্সাম্পল দেই যে লো স্কিল কোনগুলো এবং হাই স্কিল কোনগুলো। লো স্কিল কোনগুলো দেখেন, আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করবেন। একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করার জন্য আপনাকে বায়ার আপনি এটার জন্য $2000 চার্জ করতে পারেন। আপনি এই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য আবার আপনি কত করতে পারেন, আপনি $3000 চার্জ করতে পারেন। আপনি আবার $500 চার্জ করতে পারেন নিজের মতো করে। আপনি আবার সেম ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটই $5000 চার্জ করতে পারেন। এটা কিন্তু একদম হাই স্কিল, মানে একদম হাই স্কিল। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট মূলত কোনগুলো? এখন আপনাদের প্রশ্ন, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কোনগুলো? আমরা যদি থিম ফরেস্টে যাই, আমি থিম ফরেস্টে নিয়ে যাচ্ছি আপনাকে। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটা পপুলার, এখানে আমরা পেইড থিম পাবো, আমরা পেইড থিম এখান থেকে নিতে পারবো। দেখেন এই যে একটা থিম আমরা দেখতে পাচ্ছি, এখানে সবাই মনোযোগ সহকারে দেখবেন, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমরা লো স্কিল এবং হাই স্কিলের কম্পেয়ার করতেছি। আচ্ছা দেখেন, এই যে এখানে আমরা একটা থিম দেখতে পাচ্ছি, আমরা এখন থিম ফরেস্টে আছি। এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের জন্য। ওয়ার্ডপ্রেসের চাহিদা এবং এটার ইনকাম কিরকম দেখেন। আমরা লাইভ প্রিভিউ যাচ্ছি। এখন এখানে দেখেন, এই যে আমরা একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখেন প্রিভিউ, আমরা ওয়েবসাইট দেখতে পাচ্ছি যে একটা সুন্দর ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। এইরকম একটি ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। এখন তৈরি করতে যে পারবেন সেটা আমরা যে দেখবো, আপনারা হয়তো অনেকেই জানেন না, এই ওয়েবসাইটটা তৈরি করার আমাদের কিন্তু ক্লাসের মডিউল আছে। আমি আপনাকে দেখাই, আমাদের ক্লাস মডিউলটা দেখাই। আমি নিচের দিকে যাচ্ছি, দেখেন গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং। এই যে দিকে দেখেন ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, দেখতে পাচ্ছেন না? এই আপনাদের প্রশ্ন থাকতে পারে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কি? এই যে এইটা দেখতে পাচ্ছেন, একটা ওয়েবসাইট হতে পারে আপনার, সেটা দারাজ ওয়েবসাইট, দারাজের যে আমরা অর্ডার করি, হতে পারে সেটা অ্যামাজন ওয়েবসাইট, হতে পারে সেটা alibaba.com। এইরকম যে ওয়েবসাইট গুলো আমরা সার্চ করি গুগলে, আমরা একটা ওয়েবসাইট সার্চ করলাম, ওয়েবসাইট সার্চ করার পর যে তথ্যগুলো পাই এবং একটা ওয়েবসাইটে যেতে পারি, এই যে এরকম একটা ইন্টারফেস তৈরি মূলত কিভাবে করতে হয় আমরা আমাদের ক্লাসে দেখবো। আমাদের এই ক্লাসের টপিক আছে, কিন্তু আমাদের এই 5 মাসের ব্যাচে 5 থেকে 6 মাসের যে ক্লাসটা থাকবে, এখানে আমরা ওয়েবসাইট তৈরি করা শিখবো। ডোমাইন হোস্টিং কিনবো, আমরা ডোমাইন হোস্টিং দিয়ে ওয়েবসাইট তৈরি করব। আমরা ওয়েবসাইট তৈরি করার পর মূলত কি করব দেখেন, কাস্টমাইজেশন করব। আমরা এই যে ওয়েবসাইটটা আপনি নিলেন, এই ওয়েবসাইটটা এখন আপনার মতো করে সাজাতে হবে না। আপনার ওয়েবসাইটের নাম ধরেন, এখানে আমি এই যে এখানে অ্যাভাডা আছে, অ্যাভাডার জায়গায় এখন আপনি আপনার নাম দেন। এখানে সাইফুদ্দিন নাম দেন বা শফিক ভাই নাম দেন, বা আপনার মনে করেন যে আপনি দারাজ নাম দেন, আপনি অ্যামাজন দেন, আপনি দিতে পারবেন। এটা কিভাবে করবেন আমরা দেখাবো। এই যে এই জায়গায় একটা আমরা দেখতে পাচ্ছি লেখা উঠতেছে, এটা চেঞ্জ করবেন কিভাবে, এখানে আপনার ব্যানার দিবেন কিভাবে, এই জায়গাগুলো মূলত চেঞ্জ করবেন কিভাবে, এগুলো মূলত আমাদের রেডি
কাস্টমাইজেশন আমরা শিখবো আমাদের এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের কোর্সে, আমাদের ক্লাস থাকবে এটা। এই স্বল্প মেয়াদী কোর্সে আমরা এগুলো শিখবো। পাশাপাশি আমাদের এসইও শিখবো। এসইও কি, কিভাবে করে। এসইও মূলত এই যে আপনি ওয়েবসাইটে একটা যে ওয়েবসাইট এখানে সার্চ দিলেন, একটা যে সার্চ দেওয়ার পর সর্বপ্রথম যেটা আসলো, দেখেন এখানে সর্বপ্রথম যেটা আসলো, এটা যে আসলো এটার কারণ হচ্ছে এসইও করছে তারা। এসইও কি? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে আপনার সার্চ ইঞ্জিনটাকে আপনি যদি অপটিমাইজেশন প্রপারলি করতে পারেন, তাহলে আপনার নাম সার্চ দিলে, আমি যদি এখানে ফ্রিল্যান্সার মামুন দেই, দেখেন আমি যদি এখানে ফ্রিল্যান্সার মামুন দেই, আমার নাম দেই, দেখেন আমার এখানে কিন্তু তথ্য চলে আসতেছে। এই যে আমার পিকচার, দেখেন আমার পিকচার চলে আসতেছে। আমি ফ্রিল্যান্সার মামুন দিলে আমার পিকচার চলে আসতেছে। দেখেন আমি সার্চ করলে এখানে আমি আমার নাম দেখতে পাচ্ছি আমার ফ্রিল্যান্সার মামুন দিয়ে। এখন নিচের দিকে আমি যাচ্ছি, আমার নাম্বার দেখতে পাচ্ছি, আমার তথ্য দেখতে পাচ্ছি, আমি কোথায় থাকি। নিচের দিকে যাচ্ছি আমার ডেসক্রিপশন। এই যে আমার ফেসবুক প্রোফাইল, আমি যদি এখানে সার্চ করি, দেখেন আমার ফেসবুক প্রোফাইলে ডিরেক্টলি নিয়ে যাচ্ছে। দেখেন আমার ডিরেক্টলি ফেসবুক প্রোফাইলে নিয়ে যাচ্ছে। দেন আমি যদি লিঙ্কডইনে ক্লিক করি, ডিরেক্টলি আমার লিঙ্কডইনে নিয়ে যাচ্ছে। এটা আমি কোথায়, আমি কোথা থেকে ক্লিক করতেছি? এটা কিন্তু আমি একদম গুগল থেকে, আপনি গুগলে যদি আপনিও সার্চ করেন, আপনি এই তথ্যগুলো পাবেন। আমি ইউটিউব, দেখেন ইউটিউব সার্চ করলাম, আমাদের আচ্ছা দেখেন আমাদের চ্যানেল আসছে না? আমাদের চ্যানেল আমরা এটা কোথা থেকে পেলাম? আমরা এটা পেলাম মূলত, দেখেন কোথা থেকে। আমি যদি ব্যাকে যাই, এই যে আমি উপরে গুগলে লিখছি ফ্রিল্যান্সার মামুন। ফ্রিল্যান্সার মামুন মানে আমার নাম লিখছি ফ্রিল্যান্সার মামুন, আমি মূলত ফ্রিল্যান্সার মামুন নামেই রাখছি। এখানে দেওয়ার কারণে দেখেন আমার ওয়েবসাইট, এই যে আমার ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। এখানে আমি যদি আমার ওয়েবসাইটে যাই, দেখেন এই যে আমার সুন্দর করে আমার ছবি দেখা যাচ্ছে। এই যে ইওর ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফ্রিল্যান্সার মামুন, ডিজিটাল মার্কেটার এসইও স্পেশালিস্ট, সুন্দর করে দেখা যাচ্ছে। নিচের দিকে যাচ্ছি, আমার ফেসবুক ফলোয়ার কত, আমি কি বিষয় বিশেষজ্ঞ, অ্যাবাউট মি, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট কাস্টমাইজেশন, এসইও স্পেশালিস্ট। এই যে আমার একটা ভিডিও দেখা যাচ্ছে ই কমার্স প্ল্যাটফর্মের, আমি যে ই কমার্স ওয়েবসাইট তৈরি করি তার জন্য একটা ভিডিও দেখা যাচ্ছে। দেখেন সুন্দর করে, দেখেন এখানে ফ্রিল্যান্সার মামুন নামে একটা সুন্দর করে ওয়েবসাইটের দেখা যাচ্ছে। এই যে এই ওয়েবসাইট গুলো আমি মূলত বায়ারের জন্য তৈরি করছিলাম, সেটার আমি এখানে ভিডিও দিছি। আচ্ছা নিচের দিকে যাচ্ছি, দেখেন আমার ওয়েবসাইটটা কিন্তু পরিপূর্ণ দেখতে পাচ্ছেন। আপনি এখানে এসে সার্চ করতে পারবেন। এই যে আমার তথ্য দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেন রংপুর, এই যে দেখা যাচ্ছে নবীনগর, হ্যাঁ, কোথায় আমার বাসা, কোন জায়গায় রংপুর, কোন জায়গায়, এই যে এখানে দেখা যাচ্ছে ফ্রিল্যান্সার মামুন। আমার এখানে নাম, ইমেইল এবং মেসেজ দিলে আপনি আমার ডিরেক্ট আমার কাছে মেসেজ একটা চলে আসবে। এখানে যদি আমি ইউটিউবে ক্লিক করি, আমার ইউটিউব চ্যানেলে নিয়ে যাবে। এখানে যদি আমি ফেসবুকে ক্লিক করি, আমার ফেসবুকে নিয়ে যাবে। দেখেন আমার ফেসবুক এমডি আব্দুল্লাহ মামুনে চলে আসলো। আশা করি বুঝতে পারছেন। তার মানে দেখেন আমরা এই কাজটা কিন্তু শিখবো। এটা হাই হাই মানে একদম হাই স্কিল এই ওয়েবসাইটের জন্য। এই যে এই ওয়েবসাইটটা ধরেন, আপনি কি করবেন, আমি আপনাকে জাস্ট সামান্য একটু বুঝাই। আপনি রেডি, আপনাকে কষ্ট করে কিছু করতে হবে না। আপনি এই থিম ফরেস্ট থেকে $59 বিনিময়ে আপনি একটা ওয়েবসাইট কিনবেন। $69 বিনিময়ে ওয়েবসাইট কিনলেন। কেনার পর আপনি এই ওয়েবসাইটটা বায়ারের কাছে সেল করবেন $2000। $2000 সেল করবে। আপনার কাজ করতে হবে। আমি যদি আপনাকে বলি, ভাই আপনার প্রশ্ন যে আমি ওয়েবসাইটটা কিনলাম, কিনে বায়ারকে এখন সার্ভিস দিব, আমি স্কিল শিখছি, আমি বায়ারকে সার্ভিস দিব, এখন আমার কত টাকা ইনকাম হবে বা আমার সময় লাগবে কত? এখন আপনার সময় যদি আমি বলি 24 ঘন্টার বেশি সময় লাগবে না। $2000 ইনকাম করতে যদি 24 ঘন্টা সময় লাগে, আপনি চিন্তা করেন তো $2000 কত টাকা। $2000 থেকে আপনি এখন $70 মাইনাস করে দেন। আচ্ছা আমি 70 বাদ দিলাম, আপনি $100 মাইনাস করেন, তাহলে কত থাকতেছে? $1900। $1900 কত টাকা হচ্ছে? প্রায় 2,20,000 সামথিং, 2,20,000 থেকে 30,000 টাকা। জাস্ট 24 ঘন্টা কাজ করে। এটা কি আপনি এখন আপনি মানে মস্করায় বলতে পারেন যে ভাই এত মানে 24 ঘন্টায় 2 লক্ষ টাকা ইনকাম করে এত সোজা আপনার কাছে? হ্যাঁ সোজা, ঠিক আছে। সোজা হওয়ার জন্য আপনাকে মূলত ওই জায়গায় পৌঁছাইতে হবে। আপনার জন্য সোজা হবে তখনই, কিন্তু এইরকম কাজ কিন্তু সবসময় আসে না। আপনার এটা কাজ মূলত আপনাকে অনেক বেশি রিসার্চ করতে হবে, অনেক বেশি ফাইন্ড আউট করে আপনার মূলত এরকম বায়ার গুলো আপনি পাবেন। এখন যদি আপনাকে আমি ডিরেক্ট আমাদের এই ক্লাসে মূলত থাকবে, আমি যদি এখন ফাইবারে যাই, আমাদের fiverr.com আমি গেলাম, fiverr.com আমি আসলাম মার্কেট প্লেস, হ্যাঁ, এখানে আমি ওয়ার্ডপ্রেস সার্চ দিলাম, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট নিয়ে কাজ করব, এই যে নিচের দিকে দেখেন, নিচের দিকে আমরা যাচ্ছি, এনারা দেখেন এই যে একটা ওয়েবসাইট নিয়ে বানিয়ে দিবে, আই উইল ডিজাইন অ্যান্ড ক্রিয়েট ইউর ওয়ান পেজ স্ক্রল ওয়েবসাইট। কত কত টাকার বিনিময়ে? $1,500। এই $1,500 এর বিনিময়ে একটা ওয়েবসাইট তৈরি করে দিবে মাত্র ওয়ান পেজ। ওয়ান পেজ কাকে বলে? এই যে একটা পেজ দেখতে পাচ্ছেন, এই যে একটা পেজ, এই একটা পেজ মাত্র করে দিবে কত? $1,500 বিনিময়ে। তার মানে চিন্তা করেন আপনি, এটা হচ্ছে মানে আমি আপনাকে কিন্তু মানে ভ্রান্ত ধারণা দিচ্ছি আপনাকে, জাস্ট আমি কোয়ালিটিটা বুঝাচ্ছি কোন কাজের কিরকম চাহিদা এবং ইনকাম কিরকম এইটা। এখন অপর দিকে আমি যদি আরেকটা বিষয় আলোচনা করি,
আপনি অপরদিকে যদি আমি আপনাকে বলি, আপনি এবং লো স্কিল, মানে লো স্কিল মূলত কোনটা? লো স্কিল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ, লো স্কিল লোগো ডিজাইন করা, লো স্কিল ব্যানার তৈরি করা। এখন লো স্কিল এগুলা কেন? আপনি একটা ব্যানার তৈরি করলে আপনাকে মূলত $10-20 বা সর্বোচ্চ হলে $50 বেশি দিবে না। আপনি একটা লোগো তৈরি করলে আপনাকে $50-60 বেশি দিবে না। এটা খুব কম, রেয়ার, অনেকেই দিবেই না। $5-10 $20 সর্বোচ্চ দিবে। দেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মূলত কি? ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কেউ বুঝেন এখানে? কেউ বলতে পারবেন আমাকে? যারা যারা এখানে মূলত একদম নতুন তাদের হয়তো বা মাথার উপর দিয়ে যেতে পারে, কিন্তু আপনারা বুঝতে পারবেন, আশা করি আপনারা বুঝতে পারবেন। মানে এই কথাগুলো এখন মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু যখন আপনি ক্লাসের দিকে যাবেন, একদম পরিপূর্ণ আমরা পরবর্তীতে ক্লাসের দিকে যাব, তখন মূলত আপনি বুঝতে পারবেন। তখন মূলত আপনি বুঝতে পারবেন যে আসলে আমি কি বলছিলাম। এখন বুঝবেন না, কারণ আপনি তখন কিছুই জানেন না। ওয়ার্ডপ্রেস কি, আপনার থিম ফরেস্ট কি, আপনার ওয়েবসাইট কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি, এগুলো তো না বোঝাটা স্বাভাবিক, কারণ আপনি নতুন মানুষ, হুট করে এক জায়গায় আসছেন, স্বাভাবিক না বোঝাটাই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমি আপনাকে বলে দিচ্ছি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আপনি আমরা যদি স্বাভাবিকভাবে অ্যাসিস্ট্যান্ট বলি, ধরেন একটা ডক্টর অ্যাসিস্ট্যান্ট, একটা ডক্টরের অ্যাসিস্ট্যান্টের কাজ কি? একটা ডক্টর অ্যাসিস্ট্যান্টের কাজ ডক্টরটার বাইরে কখন কোন পেশেন্ট আসতেছে, কখন কোন রোগী আসতেছে তাদের পর্যালোচনা করা, তাদের লিস্ট করা, তাদেরকে বুক দেওয়া, এই টাইপের কিন্তু কিছু কাজ করে। কিছু নির্দিষ্ট কাজ থাকে। ঠিক সেরকম আপনি, উনি ফিজিক্যালি, উনি একদম সরাসরি ডক্টর অ্যাসিস্ট্যান্ট, এবং আপনি ইথিক্যালি মানে অনলাইনের আপনি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে এটা যেমন আপনি করতেছেন, ঠিক সেরকম আপনি মূলত কোনো এক দেশের মানুষকে বা আপনার নিজের দেশের মানুষকে, ধরেন আপনার এক বড় ভাই খুব ব্যস্ত, সে তার বড় একটা কোম্পানি আছে, তার কোম্পানির নাম ধরেন অমুক, সে মূলত বিভিন্ন বিষয়ে বিজনেস করে, বিভিন্ন বিষয় বিক্রি করে, তার মূলত সময় নেই, এতগুলো জিনিস সে যে সামলাবে সে পারে না। এখন আপনি তাকে সহযোগিতা করলেন, আপনি কি বলবেন? আমি আপনার হয়ে কাজ করে দিব, আমি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হবো, আমি যেহেতু ফ্রিল্যান্সার, আমি তোমার ফেসবুক পেজ দেখবো, আমি তোমার ইউটিউব চ্যানেল দেখবো, আমি তোমার অমুক কাজ করে দিব, নির্দিষ্ট কিছু কাজ করে দিবেন। এই নির্দিষ্ট কাজ করে দেওয়ার নামই হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। এই কাজগুলোর বিনিময়ে আপনি হতে পারে 2-1 ঘন্টার বিনিময়ে আপনি $100 পাবেন বা $50 পাবেন, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমরা নিচের দিকে যাচ্ছি। আমরা বুঝলাম লো স্কিল এবং হাই স্কিলের কম্পেয়ার, আমরা এটা কিন্তু বুঝলাম লো স্কিল কোনটা এবং হাই স্কিল কোনটা। বায়ার কোথায় পাওয়া যায়? এখন আপনার প্রশ্ন, বায়ার কোথায় পাওয়া যায়? বায়ার পাওয়া যায় মূলত ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস কোগুলা? এই যে ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার। বায়ার মূলত কোথায় পাওয়া যায়? বায়ার পাওয়া যায় ফেসবুকে, বায়ার পাওয়া যায় ইউটিউবে, বায়ার পাওয়া যায় লিঙ্কডইনে। এখন আপনার প্রশ্ন, ভাই আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস বললেন, মানলাম, ফেসবুকে বায়ার পাওয়া যায় এটা তো মানতে পারলাম না। ফেসবুকে আবার কিভাবে বায়ার পাওয়া যায়? আপনি অথবা বলতে পারেন, অথবা ইউটিউবে কিভাবে বায়ার পাবো? এখন দেখান আমাকে, আপনার কথা হতে পারে না যে দেখান ইউটিউবে কিভাবে বায়ার পাওয়া যায়, ফেসবুকে কিভাবে পাওয়া যায়। মূলত আপনি যে, আমি ধরেন এখানে ফেসবুকে গেলাম, আমার ফেসবুক প্রোফাইলে গেলাম, এখানে মূলত আমি সার্চ করলাম, ধরেন আমি এখানে কোনো যে কোনো একটা, ধরেন আমি অ্যামাজন লিখলাম, অ্যামাজন, আমি অ্যামাজন লিখি সার্চ করলাম। এই যে অ্যামাজন একটা আমরা পেজ দেখতে পাচ্ছি, অ্যামাজন একটা পেজ দেখতে পাচ্ছি না? এখানে কিন্তু আমরা একটা অ্যামাজনের পেজ দেখতে পাচ্ছি। এই যে পেজটাতে দেখেন 29 মিলিয়ন ফলোয়ার, 29 মিলিয়ন, হ্যাঁ 29 মিলিয়ন ফলোয়ার, এই একটা পেজ। এখন মূলত আমি ধরে নিচ্ছি, মানে এটা আমরা মূলত এই ক্ষেত্রে করবো না, আমরা মূলত লো পেজ গুলার কাজ করব। এই যে দেখেন, মূলত আমরা ধরে নেন আপনি এই পেজটার কাজ করবেন। এখন এই পেজটার কাজ করার জন্য তার মানে কি, এটা ফেসবুকের কাজ, তার মানে আপনি ফেসবুকে এটার কাজ পাচ্ছেন। এই যে আপনি এটার কাজ করবেন, আপনার কাজটা এখন কি? আপনি যে কাজটা খুঁজে বের করবেন, আপনার কাজটা কি? আপনি এই পেজটা, এরা কি অ্যাড রান করে না? এরা যে অ্যাড রান করে সেটা আমরা এখন চলেন দেখে আসি, এরা অ্যাড রান করে কিনা। আচ্ছা, এই পেজে মূলত দেখতে পারবো না, এটা অনেক হাই, অনেক বড় কোম্পানির পেজ, তো এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আমরা অন্য কোনো পেজে যাই, আমরা অন্য কোনো বিজনেসে যাই, ধরেন আমি দারাজে যাচ্ছি, দারাজ আমাদের বাংলাদেশি পেজেই যাচ্ছি, দারাজ, দারাজ শপিং। আমি এখান থেকে আহ আচ্ছা, দারাজেও ওরা অপশনটা হাইড করে রাখছে নাকি, আমি নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, না আছে, আচ্ছা আছে, দেখেন আমরা দারাজে যাচ্ছি, দারাজ থেকে আমরা মূলত এখন চেক করব ওদের কাজ মূলত আমাদের কাজ আছে কিনা। এইখানে আমি সি অলে ক্লিক করতেছি, আপনারা এখন এগুলো বুঝবেন না, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য। আমরা ডিরেক্টলি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে চলে গেলাম। ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে এসে দেখেন দারাজ মূলত এখানে কি অ্যাড রান করতেছেন। আচ্ছা, আমি এখানে সার্চ করলাম, ধরেন আমি এখানে সার্চ করলাম টি শার্ট। এগুলা কিন্তু আপনি এখন বুঝবেন না, জাস্ট আপনাকে আমি বুঝাচ্ছি, মানে প্রশ্নগুলোর উত্তরের ক্ষেত্রে আমি আপনাকে দেখাচ্ছি, এগুলা বোঝার প্রয়োজন নাই। এগুলা মানে আপনি বুঝবেনও না এখন, এগুলা ভাবলে আসলে কিছুই বুঝতে পারবেন না। এই যে দেখেন এখানে
আমরা কিন্তু চাইলে এখানে দেশ সিলেক্ট করে দিতে পারি। আমি দিলাম ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট মানে আমেরিকাতে ফেসবুকে কি পরিমাণ বিজ্ঞাপন চলে আমি এখন এটা দেখবো টি শার্টের উপরে। আপনি দেখেন আমরা ডিরেক্টলি আমেরিকায় চলে গেলাম, কিন্তু এখন আমেরিকা এই যে দেখেন এই প্রত্যেকটা পেজ মূলত আমেরিকার। আমি এখানে গেলাম, এই পেজটাতে গেলাম, আমি আপনাকে এইটা দিয়ে উদাহরণ দিই। দেখেন তো এই পেজটা, এটা একটা পেজ না? এটা কিন্তু একটা পেজ। হ্যাঁ, এই পেজটাতে মূলত তারা অ্যাড রান করছে। কি অ্যাড রান করছে? এই যে আমরা এখানে গেলাম, এই যে দেখেন এই যে USL asterisk T. তারা Don't কিন্তু forget to একটা read অ্যাড রান this করছে। my former mate Ethan. এই যে দেখেন সে যে কোনো একটা ড্রয়িং করতেছে, যে কোনো একটা আর্ট করতেছে, সে কিন্তু টাকা খরচ করতেছে ফেসবুকে। এখন সে যে প্রপারলি করতেছে কিনা, আপনাকে মূলত এই কাজটাই মূলত আপনার, আপনি যে একজন ডিজিটাল মার্কেটার হবেন, আপনার কাজ হচ্ছে তার বিষয়গুলো অডিট করা, তার যে রিপোর্টিং বের করা, সে তার কোথায় ঘাটতি আছে, সে কোথায় ভুল করছে, সেগুলো মূলত আপনি তুলে ধরবেন। তুলে ধরে ফেসবুকে এখন তাকে ইনবক্স করবেন, ম্যাম বা স্যার আপনার এই সমস্যা, কাইন্ডলি আমি আপনি চাইলে আমি আপনাকে অডিট দিতে পারি, এই বিষয়গুলো আপনার ঠিক করতে হবে, তাহলে আপনার বিজনেস গ্রো আপ হবে। আপনি যদি কাউকে এইভাবে সাজেস্ট করেন, তাহলে চিন্তা করেন ওই মানুষটা স্বাভাবিকভাবেই চাবে তার বিজনেসটা গ্রো আপ হোক। এখন এখানে দেখেন কতগুলো অ্যাড আমরা দেখতে পাচ্ছি, এই আন্ডারে 50,000-এরও বেশি অ্যাড আমরা এই টি শার্টের আন্ডারে দেখতে পাচ্ছি। তার মানে 50,000-এরও বেশি বায়ার ফেসবুকে। কিসের উপর? মাত্র একটা জিনিস, টি শার্ট। এখন আপনি জুয়েলারি লিখে সার্চ দেন, এখন আপনি টি শার্টের জায়গায় আপনি ধরেন আমেরিকায় যেটা খুব চলে, ধরেন নাইট ড্রেস, আমেরিকায় খুব নাইট ড্রেসটা একটু বেশি চলে, বা ধরেন আমেরিকায় চশমা, সানগ্লাস, আপনি সার্চ দেন, দেখেন কত লক্ষ বায়ার আসে, আপনি শেষ করতে পারবেন না ভাই, বায়ারের অভাব নাই। আচ্ছা, ফেসবুকে বায়ার বুঝলাম, এখন ইউটিউবের বায়ার কারা? আপনাদের প্রশ্ন, ইউটিউবের বায়ার মূলত কারা? আমি আবার এখানে আচ্ছা, আমি এখান থেকে গো টু লাইব্রেরিতে গেলাম, আমি এখানে সার্চ করতেছি, আবার পুনরায় আপনাকে আমি সার্চ করে দেখাচ্ছি। আমি এখান থেকে ইউনাইটেড স্টেটে যাচ্ছি। ইউনাইটেড স্টেট, আমরা ফেসবুক থেকে ইউটিউবের বায়ার পাবো, ফেসবুক থেকেও আমরা ইউটিউবের জন্য বায়ার পাবো। টি শার্টস, ওকে, টি শার্টস, ঠিক আছে, আমরা ইউটিউব থেকেও পাবো, ফেসবুক থেকেও আমরা পাবো। আমরা মূলত কিভাবে পাবো আমি যদি আপনাকে একটা সিম্পল বলি, আমি দেখেন এইখানে আপনি ফেসবুকে আসলেন, এই বায়ারটার শুধু ওরা কি শুধুমাত্র ফেসবুক চালাচ্ছে? ওদের ইউটিউব আছে, ওদের লিঙ্কডইন আছে, ওদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে। আপনার মূলত ওদের প্রত্যেকটা কাজ করার জন্য আপনাকে দরকার। এখন তার ইউটিউব চ্যানেলে সে প্রপারলি কন্টেন্ট দিতে পারে না, আপনি নতুন মানুষ, আপনি পারেন না, সে পারবে কিভাবে? আর যখন আপনি মূলত একজন প্রফেশনাল কন্টেন্ট ক্রিয়েটর হলেন, যখন আপনি প্রফেশনাল একজন ফ্রিল্যান্সার হলেন, তখনই মূলত আপনি পারবেন কিভাবে ইউটিউবে কাজ করতে হয়, ফেসবুকে কাজ করতে হয়। তো এইখানে মূলত দেখেন বায়ারের কিন্তু কোনো অভাব নেই, আপনি ফেসবুক থেকেও বায়ার পাবেন, ইউটিউব থেকেও বায়ার পাবেন, লিঙ্কডইন থেকে বায়ার পাবেন, আপনি আপনি টুইটার থেকে পাবেন, মানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই বায়ার আছে। শুধু সঠিক গাইডলাইনের দরকার। আমরা মূলত ফেসবুক থেকে বায়ার বের করার 2-3টা ট্রিক্স দেখবো, কিভাবে ফেসবুক থেকে বায়ার বের করে তাদেরকে অ্যাপ্রোচ করব, তাদেরকে আমরা আমাদের দিকে ধাবিত করব। এটা করার জন্য আমাদের আগে কাজ শিখতে হবে। আমরা ইউটিউব থেকে কিভাবে বায়ার পাবো, আমরা লিঙ্কডইন থেকে কিভাবে বায়ার পাবো, প্রত্যেকটা বিষয় আমরা দেখবো। আচ্ছা, আমি আপাতত বেশি লং করতেছি না, আমি পরের প্রশ্নটাতে যাচ্ছি। আচ্ছা, বায়ার কোথায় পাওয়া যায় বুঝলেন? বায়ার মূলত ফাইবারে পাওয়া যায়, আপওয়ার্কে পাওয়া যায়, লিঙ্কডইনে পাওয়া যায়, বায়ার আপনার ফেসবুক এর মতো প্ল্যাটফর্মে পাওয়া যায়। বায়ার মূলত প্রত্যেকটা, আপনি সকল সোশ্যাল মিডিয়াতে বায়ার পাবেন। এখন ওই যে বুঝলাম, প্রথমের দিকে ফিরে যান, বায়ার কারা? যারা মূলত আপনার কাছ থেকে কিনবে তারাই বায়ার। আর আপনার ভাই কিনলে আপনার ভাইও বায়ার, তার মানে বায়ারের মানে যত মানুষ পৃথিবীতে আছে আপনি ব্যতীত, আপনি নিজে ব্যতীত সবাই বায়ার, যদি আপনার কাছ থেকে প্রোডাক্ট কিনে। শর্ত কি বলেন? বায়ার হওয়ার শর্ত কি? বায়ার হওয়ার শর্ত কি বলেন? একটু কথা বললে ভালো লাগবে তাহলে। প্রোডাক্ট কিনতে হবে। পৃথিবীতে সবাই বায়ার, শুধুমাত্র বায়ার প্রপারলি তখনই হবে যখন মূলত আপনার কাছ থেকে কোনো একটা কিনবে, এটাই তারাই মূলত আপনার বায়ার। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আমি নিচের দিকে যাচ্ছি, নিচের দিকে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি বায়ার কথা আমাদের বাদ দিলাম, আমরা এটা শেষ করে ফেললাম। ফ্রিল্যান্সিং, এখন সবচেয়ে কমন যে প্রশ্নটা আপনাদের, ফ্রিল্যান্সিং স্মার্টফোন দিয়ে করা সম্ভব নাকি ল্যাপটপ বা ডেস্কটপ থাকা জরুরি? আপনাদের প্রশ্ন। ফ্রিল্যান্সিং মূলত ফোন দিয়ে হবে কিনা, এখন আমি আপনাকে ডিরেক্টলি কিভাবে বুঝাই? আচ্ছা, আমি ধরেন ওয়েবসাইট দিয়ে বুঝাইলাম। এই যে আমি এই ওয়েবসাইটেতে যাচ্ছি, এখন আমি আপনাকে কাজ শিখাইলাম, কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করতে হয়। এই যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এই একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমি তৈরি করা শিখাইলাম। এই ওয়েবসাইটটা আপনি বায়ারকে তৈরি করে দিলে পাবেন $500।
এই ওয়েবসাইটটা আপনি বায়ারকে তৈরি করে দিতে পারলে পাবেন $1000। এই সেম ওয়েবসাইটটাই আবার আরেকজনকে তৈরি করে দিতে পারলে আপনি $5000 পেতে পারেন, 10,000 পেতে পারেন, $1,00,000 পর্যন্ত হতে পারে। পরিপূর্ণটা ডিপেন্ড করে ওয়েবসাইটের ক্যাটালগের উপরে, ওয়েবসাইটের লুকিং এর উপরে, ওয়েবসাইটটার যে কোম্পানিটা যে কোম্পানিটা নিবে ওই কোম্পানিটা কত বড় চাচ্ছে, কত ভালো চাচ্ছে এইটা। এখন আপনি চিন্তা করেন তো, এই ওয়েবসাইটটা আমি যে আপনাকে ল্যাপটপ বা কম্পিউটার থেকে দেখাবো, এই ফোন থেকে কি এই ওয়েবসাইটটা ডিজাইন করা আদেও সম্ভব? আচ্ছা মানলাম সম্ভব, আপনি প্রপারলি করতে পারবেন? আপনাকে প্রপারলি করতে গেলে একটা বড় স্ক্রিন লাগবে, একটা সুন্দর, আপনাকে মূলত সুন্দর করে ডিজাইন করার জন্য আপনার একটা স্পেস লাগবে। আপনি ফোন থেকে কিভাবে ডিজাইন করবেন? ফোন থেকে কি আপনি জাস্ট, আপনাকে আমি মানে আপনার উপর আমি ছুড়ে দিচ্ছি প্রশ্ন, যে আপনি বলেন আপনি পারবেন কিনা। হ্যাঁ, ফোন থেকে ফ্রিল্যান্সিং যে করা যায় না তা কিন্তু না, ফ্রিল্যান্সিং আপনি ফোন থেকে করতে পারবেন। ফোন থেকে কি করতে পারবেন আমি আপনাকে চলুন দেখাই, একটু ওভারভিউ দিয়ে আসি। আমি ক্যানভাতে যাচ্ছি। এই যে আমরা গত ক্লাসে যে দেখবো, সরি আগামী ক্লাসে দেখবো ক্যানভা, আমি ক্যানভাতে গেলাম। ক্যানভাতে এসে আমি মূলত এখন এখানে সার্চ করলাম থাম্বনেইল। আমি এখানে সার্চ করলাম থাম্বনেইল। ওকে, থাম্বনেইল এই ক্যানভাতে মূলত আমি কাজ করি না, আমি থাম্বনেইল সার্চ করলাম। থাম্বনেইল সার্চ করার পর দেখেন এখানে আমি অসংখ্য থাম্বনেইল দেখতে পাচ্ছি। থাম্বনেইল কোনটা, ইউটিউবে চলে যাই আমরা, থাম্বনেইলটা আপনাকে বুঝাই নিয়ে দিয়ে আসি। থাম্বনেইল কোনটা এখন আপনাকে বুঝতে হবে না, আপনি নতুন মানুষ, শব্দ নাও চিনতে পারেন। আমি গেলাম এইদিকে, যাওয়ার পর মূলত এখানে দেখেন এই যে একটা দেখতে পাচ্ছেন, এটা কি মূল ভিডিও? অবশ্যই এটা মূল ভিডিও না। এই যে একটা দেখতে পাচ্ছেন, দেন এই যে একটা দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই প্রত্যেকটা যে ভিডিওর উপরে যে পিকচার গুলো থাকে এগুলাই মূলত থাম্বনেইল বলা হয়। এটা ইউটিউবের ভাষায় থাম্বনেইল। এখন মূলত এখানে দেখেন রেডি অসংখ্য থাম্বনেইল আছে। এখন আপনি ফাইবার থেকে একটা কাজ পাইছেন, আপনাকে থাম্বনেইল তৈরি করে দিতে হবে। আপনি ফাইবার থেকে কাজ পাইছেন, আপনাকে লোগো তৈরি করে দিতে হবে। আপনি এই থাম্বনেইলটা এখন রিডিজাইন করতে পারবেন খুব সহজে, ফোন থেকে পারবেন। এখন ফোন থেকে তার মানে ফ্রিল্যান্সিং সম্ভব? মানে আপনার মতে এবং আমার মতে তার মানে ফোন থেকে ফ্রিল্যান্সিং সম্ভব? সম্ভব অবশ্যই, কিন্তু ভাই আপনি প্রফেশনালি করতে পারবেন না। এই থাম্বনেইলটাই আপনি ফোন থেকে যেভাবে করবেন, ফোন থেকে করলে যেরকম হবে তার থেকেও আপনি স্মার্টফোনের ব্যতীত যদি আপনি ল্যাপটপ বা পিসি থেকে করেন তাহলে তার থেকে কয়েক শো গুণ বেশি ভালো হবে। আপনি ফোন থেকে করতে পারবেন, আপনি সার্ভিসও দিতে পারবেন, কিন্তু আপনার ওই থাম্বনেইলের কোনো মান থাকবে না, কোনো গুণমান থাকবেই না। তাহলে আপনি কি প্রফেশনাল হলেন? দেখেন তার মানে সর্বনিম্ন যে বিষয়টা সেটাও আমরা দেখেন হোঁচট খেয়ে যাচ্ছি, আমরা সরে যাচ্ছি কিন্তু ফোন থেকে। তার মানে আমাদের ফ্রিল্যান্সিং সম্ভব, বাট হাই কোয়ালিটি ভাবে বা আপনি একটা যে ভালো জায়গায় যাবেন এভাবে ভাই সম্ভব না। ফ্রিল্যান্সিং করতে গেলে আপনাকে অবশ্যই একটি ল্যাপটপ বা পিসির প্রয়োজন হবেই হবে। আমি জাস্ট আপনার উপর ঢিল ছড়িয়ে দিছি যাতে আপনারা প্র্যাকটিক্যালি বুঝতে পারেন যে আসলে আপনারাই আমাকে উত্তর দেন স্মার্টফোন দিয়ে সম্ভব কিনা বা আপনি করতে পারবেন কিনা। আপনি পারলে ভাই আমিও পারবো, আপনি পারলে আমার কোনো অসুবিধা নেই। আপনি যদি বলেন যে হ্যাঁ ভাই আমি, আপনি যে আমাকে ওয়েবসাইট তৈরি করা দেখালেন, আমি ওই ওয়েবসাইটটা ফোন থেকে করতে পারবো। আপনি যদি পারেন আমার অসুবিধা কোথায়? আপনি পারলে তো ভালো, ফোন থেকে করেন আরো ভালো, আপনার টাকা বেঁচে যাচ্ছে, কষ্ট করে ল্যাপটপ কিনতে হচ্ছে না। কিন্তু ফোন থেকে করতে গিয়ে যে আপনার মানে কি ক্ষতিটা হবে সেটা পরে বুঝবেন। এই জন্য মূলত আমাদের কি দরকার, একটা প্রিমিয়াম ডিভাইস প্রয়োজন। আচ্ছা আমরা পরের প্রশ্নে যাচ্ছি, আশা করি আপনারা এই সংক্ষেপে উত্তরটা পেয়েছেন। আপনাকে অবশ্যই এটা লাগবে, কিন্তু এখন প্রশ্ন হলো আমরা যে 5টি ক্লাস করব এটার জন্য কি আমার ল্যাপটপ বা পিসি প্রয়োজন হবে? অবশ্যই না। আগামী যে 5টি আমরা ক্লাস করব এটার জন্য কোনো ল্যাপটপ পিসি লাগবে না, এই কাজগুলো আপনি ফোন থেকেই করতে পারবেন। এই কাজগুলা আপনাকে ল্যাপটপ পিসি লাগবে না। যারা যারা মূলত এটা কোশ্চেন থাকে তাদের মধ্যে তারা উত্তর আশা করি পেয়ে যাবেন। ল্যাপটপ বা পিসি লাগবে না, আপনি এই 5টি ক্লাস ফোন থেকে করতে পারবেন। পরবর্তীতে আপনি যদি আমাদের পেইড ক্লাসে জয়েন করেন, পেইড ক্লাসেও আপনি ফোন থেকে ক্লাস করতে পারবেন, কিন্তু যখন আমাদের কাজগুলো আপনি প্র্যাকটিক্যালি করতে যাবেন না তখন মূলত আটকায় যাবেন। তখন আপনি দেখবেন আরে ভাই আমি এখানে দেখলাম ভাইয়ের এখানে এতগুলো অপশন, আমার এখানে কেন জানি 2-1টা অপশন, আর অপশন নাই। কেন নাই? আপনি ফোন থেকে, আমি ল্যাপটপ থেকে, আমি পিসি থেকে। এখন আপনি মূলত এই যে ধরেন এইখানে আমি আসলাম, আমি মূলত গুগল ডক্সে আসছি। এই যে আমি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি। আমি এখানে আমার কন্টেন্ট সাইজ, টেক্সট সাইজ আমি বড় করতে পারতেছি, ছোট করতে পারতেছি, আমি বোল্ড করতে পারতেছি, আমি ইটালিক করতে পারতেছি, আমি আন্ডারলাইন করতে পারতেছি, আমি কালার চেঞ্জ করতে পারতেছি, আমি হাবিজাবি অনেক অপশন পাচ্ছি না? আপনি মূলত কি করবেন, আপনি যখন যাবেন আপনি কি কি পাবেন? সর্বোচ্চ হলে আপনি ধরেন এই যে 2-1টা অপশন পাবেন, এই 2-1টা অপশন পাবেন, এই 2-1টা অপশন পাবেন, আর বাকিগুলা নাই। যদিও পান আপনাকে অনেক কষ্টে কাজ করতে হবে, এখানে আপনি অত ভালোভাবে কাজ করতে পারবেন না। তার মানে আমাদের ফোন থেকে
এই কাজগুলো মূলত ফোনের ফ্রেন্ডলি না, মানে ফোনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। তার মানে আমাদের ফোন দিয়ে এই কাজগুলা হবে, বাট প্রপারলি হবে না। আশা করি আপনার উত্তর পেয়েছেন। আমি নিচের দিকে যাচ্ছি। আচ্ছা, আমরা 1 নম্বরে চলে আসছি। আচ্ছা, নিচের দিকে যাচ্ছি। এখন আমরা মূলত ডিরেক্টলি ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার ইত্যাদি পরিচয়। ফাইবারটা আসলে কি? ফাইবার হচ্ছে একটি মার্কেট প্লেস। কি মার্কেট প্লেস? মার্কেট প্লেস এটা কি করে? ফ্রিল্যান্সিং এর কি কাজে লাগবে? ফাইবারটা হচ্ছে আপনার, আপনি মূলত যে কাজগুলো আপনি সেল করবেন একটা নির্দিষ্ট জায়গা থাকে। এই ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, freelancer.com, গুরু, বিভিন্ন যে ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম আছে, এই ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্ম গুলোতে মূলত আপনি কি করতে পারবেন? আপনার সার্ভিস সেল করতে পারবেন। আপনি মানে এখন পার্থক্যটা আপনাকে আমি বুঝাই, মার্কেট প্লেস এবং আউট অফ মার্কেট প্লেস। মার্কেট প্লেস কি? এই যে আমি ফাইবারে গেলাম, আবার ফাইবারে গেলাম, আপনি fiverr.com-এ গেলাম। ফাইবারে যাওয়ার পর মূলত, আচ্ছা, আমি ফাইবারে গেলাম। ফাইবারে যাওয়ার পর এখানে দেখেন, আমি যদি এখানে ওয়ার্ডপ্রেস, যেহেতু আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্চ দিলাম, আপনি মূলত ফাইবারে এসে কি করতে পারবেন? মানে মার্কেট প্লেস বুঝাচ্ছি, মার্কেট প্লেসে কি করতে পারবেন? মার্কেট প্লেসে এসে আপনি আপনার ফেসবুকে যেমন অ্যাকাউন্ট করেন, ঠিক সেরকম এখানে একটা অ্যাকাউন্ট করবেন। অ্যাকাউন্ট করার পর এই এরকম আপনি ধরেন, এই আমি এইটা গিগে ক্লিক করলাম, একটা একটা গিগ, এটাকে বলা হয় কি? গিগ। এটাকে ফাইবারের ভাষায় গিগ বলা হয়। আমি ধরেন আমি বলতেছি এটা সার্ভিস। এই যে এরা দেখেন 15টা অর্ডার এখনো পেন্ডিং আছে, ইনি এখনো 15টা অর্ডার সম্পূর্ণ করে নাই, এনার এখনো 15 অর্ডার আসছে, বাট ইনি এখনো সম্পূর্ণ করতে পারেনি। কতগুলো অর্ডার এখনো দেখেন পড়ে আছে, মাত্র লেভেল 2 সেলার। লেভেল 2 সেলার ফাইবারে 15টা অর্ডার। 15টা অর্ডার কত ডলারের? $100। 15টা অর্ডার এখনো পেন্ডিং আছে, উনি এখনো করেই নেই। তার মধ্যে 188টা রিভিউ পাইছে। তার মানে উনি মিনিমাম 500টা অর্ডার এখানে কমপ্লিট করছে। 500টা অর্ডার $100 করে হিসেব করেন, তাহলে তার বেশিও হতে পারে। উনি ফাইবার চয়েসে চলে গেছে। আচ্ছা, এখন আমি আপনাকে যেটা বুঝাচ্ছি ওইটাই বুঝাই। ফাইবার মানে মার্কেট প্লেস, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস হচ্ছে আই উইল বিল্ড শপিফাই ড্রপ শিপিং স্টোর অ্যান্ড ডিজাইন শপিফাই ওয়েবসাইট। এই যে আপনি ধরেন ফেসবুকের একটা কাজ শিখলেন, ওই কাজটা মূলত আপনার নিজের জানা, মানুষ তো আর জানে না, বা আপনি যাকে মূলত সেল করবেন সে তো জানে না যে আপনি কি কাজ পারেন। তো এই যে আপনি একটা কাজ পারেন, এই কাজটা পারার জন্য আপনার এটা প্রমাণ করার জন্য একটা গিগ লাগবে। গিগটা মূলত আপনি এখানে সাবমিট করলেন, আপনি আপনার কাজের অভিজ্ঞতা দিলেন, হ্যাঁ আই উইল বিল্ড, আমি করতে পারবো শপিফাই ড্রপ শিপিং স্টোর, আমি শপিফাই ড্রপ শিপিং স্টোর তৈরি করতে পারবো, অ্যান্ড ডিজাইন ওয়েবসাইট, এবং আমি শপিফাই ওয়েবসাইট ডিজাইন করতে পারবো। এটা আপনি কি আপনি বললেন, আমি না, এটা আপনি বললেন, এই লোক বললো, আপনিও বললেন যে এটা আপনি এটা পারেন, এটা বললেন। একটা সুন্দর করে ব্যানার দিলেন, আপনি এখানে ডেসক্রিপশন দিলেন, আপনি কি কি সার্ভিস দেন, কত টাকা চার্জ করেন, কোন প্যাকেজের জন্য কত, এই এতটুকু বিষয়। এটা হচ্ছে ফাইবার মার্কেট, মানে সরি, এটা হচ্ছে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসের জন্য। ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে মূলত আপনি একটা আপনার আপনি যে একজন প্রসিদ্ধ, বা আপনি যে কাজে কোয়ালিটিফাইড, সেই কাজটা আপনার নির্দিষ্ট করে দেওয়া, মানে ভাগ করে দেওয়া যে আপনি এই কাজটা পারেন, এবং সেটা সরিয়ে দিবেন। বায়াররা মূলত দেখে আপনার পছন্দ হলে অর্ডার দিবে। এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে মার্কেট প্লেসের বিষয়। ঠিক সেভাবে আপনি আউট অফ মার্কেট প্লেস, আপনি যে আউট অফ মার্কেট প্লেসের বিষয়টা যদি আমি আপনাকে বলি, আমরা যে একটা পেজে গেলাম, এই পেজ মূলত আমাদের এরকম যাদের কাজ প্রয়োজন, এইখানে দেখেন এটা হচ্ছে ইনবাউন্ড, এটাকে বলা হয় ইনবাউন্ড ওয়ার্ক। এই যে এই মার্কেট প্লেসে ইনবাউন্ড ওয়ার্ক মানে আপনার একটা নির্দিষ্ট জায়গার মধ্যেই সীমাবদ্ধ, এবং মূলত বায়াররা নিজে আপনাকে এসে নক করবে। আপনাকে কষ্ট করে বায়ারের কাছে যাইতে হবে না, বায়াররা নিজে আপনাকে কি করবে? এই যে এখানে অর্ডার নাও ক্লিক করবে, অর্ডার নাও ক্লিক করার পর আপনাকে মূলত কন্টিনিউ করে অর্ডার করবে। অর্ডার করবে, আপনি অর্ডার পাবেন, আপনি অর্ডার সাবমিট করবেন। এটা হচ্ছে মার্কেট প্লেসের কাজ। আর মার্কেট প্লেসের বাইরে আউটবাউন্ড, মানে আপনাকে মূলত নিজে থেকে বাইরের কাছে যেতে হবে, বাইরের দরজায় যেতে হবে, গিয়ে করা নেড়ে বলতে হবে যে তোমার দেখলাম ইউটিউব চ্যানেলের এই সমস্যাটা, আমি তো এটা সমাধান করতে পারি, চলো তোমার চ্যানেলটা আমি সমাধান করে দিচ্ছি। তোমার ওয়েবসাইটের অ্যাডস দেখলাম আমি, তুমি ভালো পারফরমেন্স পাচ্ছ না, আমি তোমাকে ভালো পারফরমেন্স এনে দিতে পারবো, আমি যদি তোমার কাজ করি তোমার সেলস বেশি হবে। আপনি এভাবে বললেন, ডিরেক্টলি আপনি কি করলেন? আউটবাউন্ড প্রসেসে আপনি বায়ারের কাছে পৌঁছাইলেন। দেন আরেকটা, আপনি ধরেন আপনি তার ফেসবুক পেজের কাজ করবেন। ফেসবুক পেজ ধরেন, তোমার ফেসবুক পেজটা আমি দেখতেছি অগোছালো, গোছালো নাই, বা তোমার ফেসবুক পেজটা সেরকম প্রফেশনাল না, আমি মূলত তোমার ফেসবুক পেজটা প্রফেশনাল করে দিতে পারি। এই যে প্রসেসটা, একটা হচ্ছে নির্দিষ্ট একটা জায়গার ভিতরে, আর একটা হচ্ছে আউট অফ মার্কেট প্লেস, মানে আপনি নিজে যায় বায়ারকে বলবেন, বায়ারকে অ্যাপ্রোচ করবেন, পাশাপাশি কাজ পাবেন। এখন আপনার প্রশ্ন, ভাই আমরা কোথায় কাজ করব? আমরা দুইটাতেই কাজ করব, বাট আমাদের টার্গেট হবে আউট অফ মার্কেট প্লেস। এখন আপনার আরেকটা প্রশ্ন,
আমি আপনারা যতটুকু বুঝলেন যে মার্কেট প্লেসই তো ভালো, বায়ার আমাকে নিজে এসে নক দিবে, অর্ডার করবে, অবশ্যই মার্কেট প্লেস ভালো, তাহলে আউট অফ মার্কেট প্লেসে আমি যাবো কেন? আপনার প্রশ্ন। আউট অফ মার্কেট প্লেসে আমরা এই কারণেই যাব, কারণ এখন মার্কেট প্লেসে প্রথমত ভ্যালু নাই, দ্বিতীয়ত মার্কেট প্লেসে থাকাটা এক প্রকার বোকামি, এবং মার্কেট প্লেসে কাজের ইনকাম বা কাজের চাহিদা কম এখন বর্তমানে, ট্রাস্ট কম, এবং প্রচুর পরিমাণে সেলারের অভাব নেই, এই জন্য বায়াররা মূলত নির্দিষ্ট কয়েকটা মানুষকে ছাড়া অর্ডার খুব কম দেয়, এবং নতুন সেলাররা খুব কম অর্ডার পায়। পাশাপাশি আপনি যে কাজটা বাইরে কোনো একটা জায়গায় বিক্রি করে $10 পাবেন, সেই কাজটা এখানে বিক্রি করলে আপনি $5 পাবেন। পার্থক্যটা দেখেন, 50% চান্স, মানে 50% পার্থক্য। তার মানে আমাদের দরকার কি? আউট অফ মার্কেট প্লেস। আমাদের টার্গেট হবে আউট অফ মার্কেট প্লেস। আশা করি বুঝতে পারছেন। অনেকগুলো কোয়েশ্চেন আছে যেহেতু, সেক্ষেত্রে আমরা দ্রুত যাচ্ছি। এখন আমরা বুঝলাম ফাইবার, আপওয়ার্ক এবং পিপল পার আওয়ার, তো এই তিনটাই হচ্ছে এক একটা করে মার্কেট প্লেস। মানে আমরা এখান থেকে কি করতে পারি, বিভিন্ন আমাদের ক্যাটাগরি সম্পর্কে আমরা সাবমিট করব, আমাদের সেখানে এসে বায়াররা মূলত নক করে অর্ডার দিবে, আমরা সেগুলো জমা দিলে ইনকাম হবে আমাদের। ওইখান থেকে আমরা আমাদের পেওনিয়ার, আমাদের পেপাল, আমাদের ব্যাংকে আমরা টাকাটা নিয়ে আসতে পারবো। নিচের দিকে যাচ্ছি, কিভাবে অ্যাকাউন্ট খুলে সাজাতে, প্রোফাইল সাজাতে হয়। অ্যাকাউন্ট খুলে সাজানোর জন্য কয়েকটা জিনিস আপনার দরকার হবে এই প্রোফাইলগুলো সাজানোর জন্য, মানে ফাইবার, আপওয়ার্ক বা পিপল পার আওয়ার বা অন্যান্য যে মার্কেট প্লেস আছে, এটা সাজানোর জন্য প্রথমত আপনার দরকার হবে একটি এনআইডি কার্ড বা একটি বলতে পারেন পাসপোর্ট, হলে তো অবশ্যই ভালো হয়, পাসপোর্ট থাকতে হবে। পাশাপাশি আপনার যে জিনিসটা থাকতে হবে, একটি নাম্বার বা জিমেইল, নাম্বার এবং জিমেইল দুইটাই থাকতে হবে। পাশাপাশি আরেকটি থাকতে হবে আপনার হচ্ছে পেমেন্ট গেটওয়ে। এখন পেমেন্ট গেটওয়ে কি? পেমেন্ট গেটওয়ে মানে আপনি যে টাকাটা নিবেন, আপনি যে ফাইবারে কাজ করলেন, কাজ করার পর টাকাটা তো আপনার অ্যাকাউন্টে আসবে। এখন অ্যাকাউন্টে আসার পর আপনি যে টাকাটা নিবেন, কোন অ্যাকাউন্টে নিবেন? আপনি কি পেওনিয়ারে নিবেন, আপনি কি পেপালে নিবেন, কিংবা আপনি কি ওয়েস্টার্ন ইউনিয়নে নিবেন, মানে কোন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নিবেন আপনি? এখন এটা আপনি সিলেক্ট করে দিলেন, তার মানে তিনটা জিনিস আপনার দরকার হচ্ছে। চতুর্থত যেটা না, মানে চতুর্থ যেটা দরকার সেটি হচ্ছে আপনার একটি সুন্দর একটি ইমেজ, মানে আপনার ছবি। এখন ছবিটা কি? আপনি যদি গাছ বাড়িতে গিয়ে ছবি তুলে দেন, তাহলে ভাই আপনাকে কি ফ্রিল্যান্সার মনে হবে, না আপনাকে মনে হবে আপনি কাঠুরে? বলেন তো দেখি আমাকে। আপনার অবশ্যই একটা কি প্রয়োজন হবে? একটা প্রফেশনাল ছবি। প্রফেশনাল আমরা কি বুঝতেছি? প্রফেশনাল মানে আমরা কি বুঝতেছি? আমি যদি এখানে লিখি প্রফেশনাল পিকচার, প্রফেশনাল পিকচার, আমি এখানে সার্চ করলাম, প্রফেশনাল পিকচার, ইমেজে গেলাম, আমরা ডিরেক্ট বুঝি। দেখেন এই যে ইমেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত প্রফেশনাল পিকচার, প্রফেশনাল ইমেজ। এই যে দেখেন, সুন্দর করে কোট টাই প্যান্ট পরে আপনি ছবি তুলছেন। এখন মূলত আপনাকে মনে হচ্ছে আপনি একজন ফ্রিল্যান্সার, আপনি এভাবে একটা ছবি তুলবেন। আপনার যে কোট প্যান্টটাই থাকতেই হবে তা কিন্তু না, আমি আপনাকে বলতেছি না যে কোট প্যান্টটাই না থাকলে হবে না। আপনি আপনার যে সুন্দর যে কাপড়টা সবচেয়ে ভালো, ওই কাপড়টা দিয়ে মূলত আপনি একটা পরে সুন্দর করে ছবি তুলবেন, সেটা এডিট করে একটু সুন্দর করে রাখবেন, যাতে মূলত আপনাকে দেখলে মনে হয় আপনি একজন স্বচ্ছ, একজন মানে কি বলবো, একজন প্রফেশনাল বোঝা যায় আর কি দেখলে। এই হচ্ছে বিষয়। তার মানে প্রফেশনাল আমাদের পিকচার থাকতে হবে অ্যাকাউন্ট সাজাতে হলে, বুঝলাম। দেন চতুর্থত যেটা না থাকলেই নয়, সেটা হচ্ছে স্কিল। আপনার অবশ্যই একটা নির্দিষ্ট স্কিল থাকতে হবে, যে স্কিল নিয়ে আপনি কাজ করবেন। আশা করি বুঝতে পারছেন। প্রোফাইল সাজাতে হলে এটা প্রয়োজন। প্রোফাইল সাজানোর টিপস অলরেডি দিয়ে দিলাম, আপনারা বুঝতে পারছেন। আমরা রিয়েল বায়ারের প্রোফাইল, আমরা ডিরেক্টলি রিয়েল কয়েকটা বায়ারের প্রোফাইল দেখে আসি। আমরা ফাইবারে আবার গেলাম, আমরা ফাইবারে এসে আমরা ধরেন আবার এই গিগটাতেই গেলাম। আমরা রিয়েল বায়ার মূলত কারা, আমরা তাদের একটু প্রোফাইলটা ভিজিট করি। আচ্ছা এখানে আমাকে দিচ্ছে না, আচ্ছা একটু ধরে ফেলছে মনে হয়। ওকে, আমি অ্যাকাউন্ট ছাড়া গেছি তো ধরে ফেলছে। আচ্ছা আমি রিভিউ যাচ্ছি। রিভিউ দেখেন এখানে 200টা বায়ার আছে। আমি এখান থেকে মূলত আপনাকে রিয়েল বায়ারের প্রোফাইল দেখাচ্ছে, এগুলো সব বায়ার, বাট পিকচার ওয়ালা বায়ার দেখাচ্ছে। আচ্ছা এইটা ধরেন, আমি এইটা আপনাকে দেখাবো। আমি fiverr.com, ওকে, আচ্ছা এইখানে আমি মূলত পেস্ট করে দিচ্ছি তার নামটা দিলে আমাদের তার ডিরেক্টলি আমাদের প্রোফাইলে নিয়ে যাবে। তার প্রোফাইলে এই যে দেখেন, এটা হচ্ছে একজন রিয়েল বায়ার। এনার বাসা কোথায়? ইউনাইটেড স্টেট। ইনি একজন বায়ার, এনার নাম MSAL। আসলে এনার নাম মুখস্থ করাটা দাঁত ভেঙে যাবে, মুখস্থ মানে সরি, বলতে গেলে দাঁত ভেঙে যাচ্ছে। এনার নাম আসলে, এটা নাম না, এটা ইউজার নেম, এটাকে বলা হয় ইউজার নেম, এটা নাম কিন্তু না।
তো আমি নিচের দিকে যাচ্ছি, দেখেন ইনি কতগুলা মানুষের সঙ্গে কাজ করছে। বাংলাদেশি একজনের সঙ্গে কাজ করছে। ইনি ইনি দেখেন এই যে আহ কেরোনন নামে একটা দেশ আছে, সেখানে কাজ করছে। ইনি ইউনাইটেড স্টেটের সাথে কাজ করছে। ইনি কার কার সঙ্গে কাজ করছে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে রিয়েল বায়ার। এইরকম মূলত ফাইবার, আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার.কম বিভিন্ন প্ল্যাটফর্মে অসংখ্য বায়ার আছে। এগুলো হচ্ছে রিয়েল বায়ার। আমি রিয়েল বায়ারের প্রোফাইল আমাদের অপশন ছিল, আমি দেখাইলাম। সর্বশেষ আমাদের কোয়েশ্চেনের মধ্যে আপাতত কোয়েশ্চেন শেষ, এখন আমরা আমাদের ইনকাম যে 1 মাসের আমাদের টার্গেট, এটাতে আমরা চলে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা এটাতে যাওয়ার আগে আপনাদের সঙ্গে একটু কথা বলে আসি। আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। আপনাদের সঙ্গে একটু কথা বলি যে আহ, এই প্রশ্নগুলো ব্যতীত আরো কোনো প্রশ্ন আপনাদের আছে কিনা। আমি আমার মতো করে প্রশ্ন সাজাইছি, এখন আপনাদের মনে প্রশ্ন থাকতেই পারে, স্বাভাবিক। আচ্ছা, 13126 আপনার আসলে রিনেম করে দিচ্ছে। আপনার নামটা বলেন তো আগে। আনমিউট হতে পারবেন, আনমিউট হয়ে নেন। 1236, দেখেন যার ওখানে অলরেডি রিকোয়েস্ট গেছে, আনমিউট অপশন চলে গেছে, সে আনমিউট হয়ে নেবেন প্লিজ। আনমিউট হয়ে নেন। ভাইয়া, জি, বলতে পারবেন। আপনার নামটা আগে বলেন, আপনার নামটা আমি রিনেম করে দিচ্ছি। আমার নাম ফরিদুল ইসলাম। তো আমার একটা প্রশ্ন ছিল, ওই যে আপনি যে কার্ডের কথা বললেন, আমরা আচ্ছা কার্ড এটা কিভাবে পাবো আমরা কার্ড? কার্ড বলতে কিসের কার্ড? ওই যে পেপাল বা যে কোনো যে আমরা টাকা উইথড্র করবো এরকম কোনো কার্ড টার্ড? এগুলো তো আমাদের ক্লাসে থাকবে যখন আমরা কাজ শিখবো। কাজ শেখার পর তো আমরা পেপাল কিভাবে খুলবো, এবং আমাদের পেওনিয়ার অ্যাকাউন্ট দরকার হবে, পেওনিয়ার কিভাবে খুলবো। আমাদের এনআইডি কার্ড দিয়ে আমরা পেওনিয়ার খুলতে পারবো, এবং আমরা ফাইবার থেকে ডিরেক্টলি পেওনিয়ারে নিয়ে আসতে পারবো। পেওনিয়ার থেকে আবার ডিরেক্টলি আপনি বিকাশে নিতে পারবেন, আপনি ব্যাংকে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই যে কার্ডের প্রসেসিংটা এটা কি আপনি হেল্প করবেন না আমাদের বাইরে থেকে নিতে হবে? হ্যাঁ, অবশ্যই। আমরা থাকতে আবার বাইরে থেকে নিতে হবে কেন? সম্পূর্ণটাই আমাদের রেসপন্সিবিলিটি। আপনি যখন আমাদের একজন স্টুডেন্ট হয়ে গেলেন, তখন রেসপন্সিবিলিটি আমাদের। আপনি যে কাজ পাবেন, কাজ পাওয়ার পর আপনার তো প্রসেসিংটা আপনি যা স্বাভাবিকভাবে বুঝবেন না, আমাদের দেখাই দিতে হবে। কার্ড, টাকা, মানে আপনার কাজ পাওয়া থেকে শুরু করে টাকা আপনার বাসার দরজা পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। অতএব আপনাদের এটা নিয়ে টেনশন করতে হবে না যে কার্ড কিভাবে পাবো, আমি পেপাল কিভাবে পাবো, আমি কি করব, মানে আপনার এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমরা মানে পরবর্তী ক্লাসে আমরা মূলত ধাপে ধাপে এটা যাব, ধীরে ধীরে আমরা দেখবো মূলত। ঠিক আছে? তার মানে হচ্ছে আমাদের কোর্স ফি বাদে আর কোনো এক্সট্রা ফি দেওয়া লাগতেছে না? হ্যাঁ, কোনো ফি নেই আমাদের কোর্সের, কোনো ফি নেই। জাস্ট কোর্স আচ্ছা, ফি, ধন্যবাদ। বাকি যা পাবেন সব ফ্রি। আমাদের কিছু কিছু সময় টুলসও পাবেন, ফ্রি টুলস আমরা দিয়ে দিব। পেইড টুলসটা আমরা মূলত ফ্রিতে দিয়ে দেবো আমাদের স্টুডেন্টদের জন্য, সেটা থাকবে আমাদের পরবর্তীতে। আমাদের মূলত উদ্দেশ্যই হচ্ছে আপনাদের একটা জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া। আমাদের উদ্দেশ্য এটা না যে আমরা ধীরে মানে কোর্স চলাকালীন অবস্থায় আপনাদের কাছ থেকে শুধু টাকা আদায় করবো, এমনটা কিন্তু না। আমি আপনাকে এখনই বলে দিচ্ছি, আমাদের পুরো কোর্সটাতে শুধু প্রথমে আপনি যে টাকাটা দিবেন, পরবর্তীতে আর আপনাকে কোনো অর্থ প্রদান করতে হবে না। সম্পূর্ণ অর্থ প্রথমেই শেষ। আচ্ছা, আমাদের যে প্রশ্ন উত্তরগুলো আমরা করলাম, এই সম্পর্কে আর কোনো প্রশ্ন আছে আপনার, ফরিদুল ইসলাম? কোনো প্রশ্ন নাই আপাতত। আচ্ছা, ঠিক আছে, আমরা ফাতেমা ইসলামের কাছে যাচ্ছি। ওকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি বলতেছেন যে আপনার এখানে ভর্তি হওয়ার পর পুরো মানে যতগুলো টুলস দিবেন সব ফ্রিতে, বা আমরা যতগুলো কাজ করতে হবে মানে যতগুলো টুলস এর কাজ করতে হবে সেগুলো সব ফ্রিতে দিবেন? যেটা আমাদের মূলত আয়ত্তে থাকবে, আমরা মূলত যেটা দিতে পারবো সেটা ফ্রিতে। আমরা কখনোই বলবো না যে এটা আমাদের কাছ থেকে পেইডই কিনেন। এই হচ্ছে বিষয়, আমি এটা বলছি। ধরেন এখন ক্যাপকাট প্রো, আপনার যদি ক্যাপকাট প্রো দরকার হয়, কারণ আমার কাছে তো ক্যাপকাট প্রো নাই, আমি আপনাকে কিভাবে দিব? সেক্ষেত্রে তো দিব না। আমার কাছে যদি ক্যানভা প্রো থাকে, আমি আপনাকে ফ্রিতে দিব। আমি কখনোই টাকা চার্জ করবো না, এটা জাস্ট আপনাকে আমি বুঝাইছি, মানে আপনাদের যারা যারা এখানে আছে, মানে পরবর্তীতে কোনো টাকা চার্জ করা হবে না। আর এই যে আপনি কয়েকটা মানে আইডির কথা বললেন, মানে অ্যাকাউন্টের কথা, আচ্ছা, পাসপোর্ট বা ব্যাংক অ্যাকাউন্ট, এইগুলো আরেকটা কি অ্যাকাউন্টের কথা বললেন, ওটা যে আপনারা দিবেন তার জন্য আপনাদের কোনো চার্জ আছে নাকি আহ পাসপোর্ট, এমনিতেই? পাসপোর্ট আমরা দিব কেন? পাসপোর্ট তো না, আপনার পাসপোর্ট এগুলো তো আমরা করবো। ওই যে আরেকটা কি অ্যাকাউন্টের কথা বললেন? পেওনিয়ার এগুলা, হ্যাঁ। ওগুলো তো কোনো টাকা লাগে না, ওগুলো আপনি এমনি ইজিলি ইউটিউব দেখে দেখে খুলতে পারবেন।
মানে আমি আচ্ছা, আপনাকে বুঝাই, পেওনিয়ার হচ্ছে অ্যাজ লাইক বিকাশ, আমাদের বিকাশ আছে না, জি আমাদের বিকাশ ব্যবহার করি, মানে প্রসেসটা অত সোজা না, বাট আমি আপনাকে বিকাশ দিয়ে উদাহরণ দিচ্ছি। আমাদের যেরকম বিকাশ আমরা খুলতে পারি খুব সহজে না, নাম্বার জি দিয়ে আমাদের ডিটেলস দিয়ে আমরা খুলতে পারি, ঠিক সেরকম পেওনিয়ারটা খুলতে গেলে আপনার ব্যাংক লাগবে, আপনার এনআইডি কার্ড লাগবে, আপনার ধরেন কিছু কিছু ডকুমেন্ট লাগবে, এগুলা আপনার কাছে থাকতে হবে, এটা কোনো টাকার খরচের নাই, এখানে কোনো টুলস না, এটা কোনো টুলস না, পেমেন্ট গেটওয়ে। এখন আমি আরেকটা পার্সোনালি কথা, মানে পাসপোর্ট খুলতে মানে বানাইতে কত টাকা লাগতে পারে? এখন এটা পরিপূর্ণ ডিপেন্ড করে আপনি কত বছরে বানাবেন। 5 বছরের হলে 5-6 হাজার টাকা, 5,000 5,500 টাকা। আপনি যদি 10 বছরের করেন তাহলে হয়তো বা 7,000 টাকা। আমার আসলে ঠিক মনে নেই, আমি অনেকদিন আগে করছি তো, আপনি খোঁজ নিলে বুঝতে পারবেন। তবে 5-6 হাজার টাকার বেশি না, আপনি 5 বছরেরটা করতে পারবেন, 5-6 হাজার টাকার মধ্যে করে নিবেন, পাসপোর্টটা করে নিলে সুবিধা হবে। ওকে, কারণ এটা লিঙ্কডিং এর জন্য লাগে, ওটা লিঙ্কডিং লিঙ্কডিনের জন্য তো মাস্ট লাগে। করে। আমরা তো দেখবো সামনের দিকে, আমরা বিস্তারিত দেখবো। জি, আচ্ছা, ওকে। আর কোনো প্রশ্ন আপনার? না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঠিক আছে, আমরা আরেকজনের কাছে যাচ্ছি। ইশাক মোহাম্মদ, আপনি কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি স্যার, মানে আমার একটা প্রশ্ন, জি বলেন। কিছু মনে করেন না এটাতে। না, কিছু না। ফ্রিল্যান্সিং ইনস্টিটিউট তো অনেক আছে, মানে অনেক নাম করা আছে, এতগুলি রেখে আমি আপনার কাছে শিখতে আসবো কেন? এটা যদি একটু বলতেন। এই প্রশ্নের উত্তরের কারণে তো আমাদের এই 5টি ক্লাসের আয়োজন করা। এটা তো আমরা আপনাকে ফোনে বা মুখে বলার জন্য বলিনি, আমরা কিন্তু ক্লাসের আয়োজন করছি কি কারণে, আমার কথা বুঝেন। আমরা জি যে মানে, হ্যাঁ আমি মানলাম, বাংলাদেশে মানে অনেক বড় বড় ইনস্টিটিউট আছে, তারা আপনাকে কি ডিরেক্ট এভাবে ফ্রি ক্লাস করার সুযোগ দিচ্ছে? না, দিচ্ছে আমার না। কথা বুঝেন, দিচ্ছে না। এখন তারা না। আপনার জন্য কতটুকু পারফেক্ট আপনি কিন্তু ফিজিক্যালি বুঝতে পারতেছেন না। হতে পারে তারা নামে অনেক বড় বা তাদের রিভিউ অনেক ভালো হতে পারে, কিন্তু আপনি তো দেখেননি, আপনি তো নিজে কখনো করেননি, কিন্তু আমাদের কোর্সে আপনি নিজে 5টি ক্লাস করার সুযোগ পাচ্ছেন। এখন এই 5টি ক্লাস করার পর মূলত আপনি বিবেচনা করবেন, এখন আপনার কাছে যদি আমরা ভালো হই, তার মানে আমরা বাংলাদেশের যত বড় ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান থাকে না কেন, আমরা তাদের থেকে ভালো, মানে আপনার চোখে হব, হব না? জি জি আমি এই জি 5টি ক্লাস করার পর আপনি যদি আমাকে ভালো বলেন, তার মানে যত ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান আপনার কাছে এখন সব খারাপ, আমরা একাই ভালো। জি, অবশ্যই ভালো হব, কারণ কি, আমরা এই অবশ্যই। যে 5 দিনে আপনার মনটা আমরা জয় করতে পারছি, কিংবা আপনি আমার কথা বুঝতে পারছেন, আপনি আমার কথাকে অনেক সহজে নিতে পারতেছেন, বা আপনি আমার ক্লাসগুলো বুঝতে পারতেছেন, এইটাই কিন্তু ভাই মেন। আসলে ফ্রিল্যান্সিং প্রতিষ্ঠান কত বড় বা কে কত উঁচু লেভেলে আছে এটা ডাজেন্ট ম্যাটার, ম্যাটার করে আপনি কতটুকু আমার কথা বুঝতেছেন। আপনি যে প্রশ্নটা করলেন, আমি আপনাকে মানে এটাতে আমি কোনো মন খারাপ করিনি, আপনি অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন, এখানে অনেকের এই প্রশ্নটা থাকতেই পারে। আচ্ছা। না স্যার, এটা হলো এই এই জন্য যে আমি যখন নিজে নিজে সংকল্প করলাম যে না, আমি ফ্রিল্যান্সিং করব, হুম। আমি অনেক খুঁজছি অনেক জায়গায়। বাকি ফ্রি ক্লাস অনেকে করায়, একটা ক্লাস হকারির মতো করায়, তারপরে মানে মাইন্ড করেন না কথাগুলো। না 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 পরে না, দেখি যে আপনি কোর্সের নির্দ্বিধায় শেষেই, বলতে পারেন, কোনো অসুবিধা কোর্স নেই। শেষ করতে হইতে আমরা আগে ছোটবেলায় ওই রাস্তার মোড়ে সাপের খেলা দেখতে যাইতাম, একটা পর্যায়ে ওরা সাপের দুধ খাওয়ার জন্য 2 টাকা নিত। মানে দেখি যে এই কোর্স গুলা, এই ফ্রি কোর্স গুলার সব এরকম অবস্থা। আমিও বেশ কয়েকটা করছি, আচ্ছা নিজের কাজ বন্ধ রেখে আমি যখন করতে যাই দেখি যে বাস একটা টাইম ওনারা যাই হোক বুঝাইলো যতটুকু বুঝানোর, তারপরে শেষে এই এখন অফার 2 দিন, 2 দিনের জন্য মাত্র 5টা সিট খালি আছে, 5 সিটের জন্য এই অফার, এই সেই, এত টাকা এত টাকা, এরকম একটা অবস্থা। আচ্ছা আচ্ছা। তো এর বাইরে আবার খুঁজলাম অনেকগুলো সুনামধন্য ইনস্টিটিউট, ওনাদের কাছে ফি নাই, আমি করতে পারবো কিনা আমার, যেহেতু আমি নতুন, তো আমার একটু বোঝাও দরকার যে আসলে ফ্রিল্যান্সিং আমি শুধু শুনতেছি বা ফেসবুকে ইউটিউবে দেখতেছি অনেকে অনেক ভালো ইনকাম করতেছে, তো আমি এটার জন্য কেবল কিনা আমি করতে পারবো কিনা এটা আমি বড় ইনস্টিটিউট গুলোতে যাচাই করতে পারতেছি না, যেটা আপনার কাছে মানে সম্ভব হলো, পারলাম যে না, যদি এরকম কাজই হয় তাহলে তো আমি করতেই পারি। আমাদের যে প্রথমের ক্লাসটা ছিল, দেন আজকের ক্লাসটা, বা আমাদের আগামী যে 5টা আমরা ক্লাস, টোটাল 5টা ক্লাস করব, আমাদের এই ক্লাসটার
আমরা কিন্তু প্রথমেই বলছি আমাদের এই ক্লাসটার আয়োজনের মূল কারণ প্রথমত যারা নতুন মানুষ, ধরেন আপনি কিছুই জানেন না, আপনি এখন মানুষের সফলতা দেখে আপনি হুট করে একটা ভালো স্বনামধন্য প্রতিষ্ঠানে ঢুকলেন, ঢুকে এখন আপনি কিছু করতে পারতেছেন না, এটা আপনার জি ব্যর্থতা না, আপনি কিছু না জেনে ঢুকার কারণে কিন্তু আপনি এই সমস্যাটার সম্মুখীন হচ্ছেন। কিন্তু অনুরূপ জি, এবং আমি অনেক অনেক রিভিউ এরকমও দেখলাম যে অনেক মানুষ শিখতেছে কিন্তু সাকসেস খুব কম। অপর দিকে দেখেন, অপর দিকে আমি আপনাকে রিয়েলিটিটা দেখাচ্ছি, প্র্যাকটিক্যালি আপনাকে আমি ধরে ধরে বুঝাচ্ছি যে ফ্রিল্যান্সিং এটা, আপনি ব্যর্থ হবেন, আপনি ওটার কারণে এটা হবেন, আপনাকে এটা প্রয়োজন হবে। এমনকি আমরা প্র্যাকটিক্যাল 3টা কাজও করব, মানে 3টা আমাদের ক্লাস হবে প্র্যাকটিক্যালি প্রজেক্ট করার। এটার কারণ কি, সর্বপ্রথম এটা করা, এখানে যারা যারা আছেন যারা নিতে পারবে না, আগামী এগুলো কিন্তু আমাদের কাজের ক্লাস না, আগামী যে 3টা ক্লাস হবে এগুলো কিন্তু কাজের ক্লাস। তখন কিন্তু আপনারা অনেকে হারায় যাবে, কারণ অনেকে বুঝবে না, অনেকে বলবে এত কঠিন কাজ করব না, অনেকে কিন্তু এই যে যাদের পক্ষে সম্ভব হবে না তারা কিন্তু চলে যাবে। এখন তারা যদি প্রথমে আমাকে টাকা দিয়ে আসতো, তারা কি চলে যাওয়ার সুযোগ পাইতো বলেন তো? তাদের কষ্ট করে না। হলেও কোর্সটা করা লাগতো, কিন্তু কিচ্ছু করে নেই, আমি তো আর টাকা তাদের ব্যাক করবো না, জি, ব্যাক করবো কি? এখন তাদের কিন্তু কষ্ট করে হলেও কোর্সটা করা লাগবে, কিন্তু কোর্স করে কোনো লাভ হবে না, কারণ সে কাজই বুঝতেছে না, সে কোর্স করে কি বুঝতেছে না, করবে? তার মনোযোগটাই থাকবে না। কোর্স করে সে কি করবে? এই জিনিসটা যাতে আপনারা সঠিকভাবে উপলব্ধি করতে পারেন, ফ্রিল্যান্সিং কি কিভাবে করে, এটা যদি আপনারা প্রথমেই বুঝেন, তাহলে আপনারা আমাদের কোর্সে জয়েন করলে অন্ততপক্ষে সফল না হওয়ার চান্স খুব কম থাকবে, আমি মনে করি, জি যারা ভর্তি হবে। স্যার, আর একটা পরামর্শ, এটা প্রশ্ন না পরামর্শ। স্যার, আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম। আমি গত 2 বছর আগে প্রবাস থেকে আসছি। ক্যাশ ক্যাপিটাল যাই নিয়ে আসছিলাম, দেশে ব্যবসা করতে যাব, এই করব সেই করব করতে করতে সব শেষ করে সামান্য কিছু হাতে নিয়ে আসি এখন। এখন আমার কাছে অপশন হয়তো আবার বিদেশে ব্যাক করতে হবে, নতুবা দেশে কিছু করতে হবে। দেশে কিছু করতে যে আমি যেহেতু ব্যবসায় লসই করছি, ব্যবসা মানে এখন মাথা থেকে বাদ। এখন মাথায় যে না, দেখি ফ্রিল্যান্সিং এ অনেকে করতেছে, করতে পারে। আর টুকটাক কম্পিউটার বুঝি, প্রযুক্তি জ্ঞান একদম খারাপ না, টুকটাক আমি যেহেতু বুঝি, তা আমি চেষ্টা করব শেষ। এখন মানে আমি এমন একটা জায়গায় দাঁড়ায় আছি, যদি আমি আমি এখন ফ্রিল্যান্সিং এর চেষ্টা করতে যাই, এটার পিছনে 5 মাস খরচ করি, তো আমার কাছে সেভিং যেটা আছে সেটা শেষ হয়ে যাবে। আমি যে পরবর্তীতে আবার বিদেশ ব্যাক করব সেটা আমার কাছে থাকবে না। তখন সেক্ষেত্রে হয়তো আমার লোন করতে হবে, অথবা জায়গা জমি কিছু বিক্রি করতে হবে, তারপরে যেতে হবে, বা যাওয়াই হবে না এমন। তো এই ক্ষেত্রে আমার জন্য আপনার পরামর্শ কি, আমি কি করতে পারি? আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে ডেডিকেটেড ভাবে আমি 5 মাস 6 মাস সময় দেব। আপনি কি এখন দেশে আছেন? হ্যাঁ, আমি এখন দেশে। যাওয়ার কথা কবে আপনার? যাওয়ার কথা তো আসলে না স্যার, আমি একবারে চলে আসছিলাম 2 বছর আগে, এবং এই 2 বছর যাবত আমি ব্যবসা করতে যে বিভিন্ন জায়গায় 2 বছর থেকে এখানে আছেন, মানে 2 বছর ধরে দেশে বাংলাদেশে? আছি, বাংলাদেশে আছি, এবং 2 বছরে ব্যবসা করতে যে আমি যতটুকু ক্যাশ নিয়ে আসছিলাম তার ম্যাক্সিমামটা শেষ। এখন আমার হাতে সামান্য কিছু অবশিষ্ট আছে, যেটা দিয়ে আমি আরেকবার মানে প্রথম সিদ্ধান্ত নিচ্ছিলাম যে আমি আরেকবার ব্যাক করব, কিন্তু ব্যাক করব এখন আবার। আমি আপনার কথা বুঝতে পারছি, শুনেন, সর্বপ্রথম কথা হচ্ছে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনার আগে মিনিমাম একটা ব্যাকআপ পিছনে রাখতে হবে, মানে একটা, এখন আপনার হাতে ধরেন একটা সংসার আছে, হতে পারে আপনি যদি বিবাহিত হন সেটা সেক্ষেত্রে আমি 5 6 মাস 6 মাস অনায়াসে চালাতে পারবো। আমার কাছে এখন যেটা আছে, আপনি আমি ফুললি ডেডিকেটেড ভাবে শুধু শিখবো। যদি আপনি এই আমাদের যে জার্নিটা থাকবে 5 থেকে 6 মাস, এই জার্নিটাতে যদি আপনার কোনো অসুবিধা না হয়, পেমেন্ট মানে টাকার আচ্ছা, ক্ষেত্রে আপনার ব্যাকআপ ইনকামের, যে ফ্যামিলি চালানো, নিজে নিজের খরচ করা, বা এই ডিপ্রেশন গুলো যাতে না আসে, বা অন্যান্য দিক থেকে চাপ, এই জিনিসগুলো না যদি সেটা না আমি আসে, বললাম যে আমার তাহলে কাছে এখন যেই যতটুকু অর্থ আছে এটা দিয়ে আমি 6 মাস চলতে পারবো। যদি আমি এখন কাজ শিখি, আমি শিখতে পারবো 6 মাস, আমি খুব ভালোভাবে চলতে পারবো। কিন্তু 6 মাস পরে যদি আমি ব্যর্থ হই, তাহলে আমার কাছে দ্বিতীয়বার আর একবার বিদেশ যাওয়ার মতো আর কিছু থাকবে না। মানে এখন যে সেভিং আছে এটা দিয়ে আমি অনায়াসে 6 মাস চলতে এখন পারবো। এখন এবং একটা এই কথা, 6 মাস আমি ফুললি ডেডিকেটেড থাকবো কাজটা আমি শেখার আপনার জন্য কথা এবং বলতে করার পারছি, জন্য। আমি আপনাকে বলি, এখন আমাদের যেহেতু ক্লাস চলছে, ক্লাসটা লং হয়ে যাবে, আমি আপনাকে শেষ করি। এখন প্রথমত বিষয় হচ্ছে, আমি বা আপনি, আমরা কেউই বলতে পারবো না আমাদের ভবিষ্যতে কি আছে। প্রথমত ভবিষ্যৎটা পুরো কিন্তু আমাদের মানে ভাগ্যের উপর নির্ভর করে। এখন আপনি কাজ শিখলেন, আমিও আপনাকে খুব ভালোভাবে শেখাইলাম, এখানে যারা আছে সবাই সফল, দেখা যায় আপনার রিজিকে নেই, আপনি নাও হতে পারেন, স্বাভাবিক। আমি এমন না যে আমি একটা ম্যাজিক জানি, আপনাকে ম্যাজিক করে দিলাম আপনি ইনকাম করলেন, এটা কিন্তু না। অতএব
আপনিও কিন্তু যতই চেষ্টা করেন, আপনার যদি রিজিকে না থাকে, এটা ঠিক, চেষ্টা করলে আল্লাহ তাআলা দিবে, যদি আপনার প্রপার চেষ্টার ঘাটতি না থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে আপনাকে মূলত আগে কি করতে হবে, আপনার বাংলাদেশে যেহেতু আসেন, আপনি বাংলাদেশের পাশাপাশি এই ফিনান্সিং শেখার পাশাপাশি একটা কাজ করেন, যে কোনো একটা মানে ফুল টাইম না করেন, শর্ট টাইমের কোনো কাজ করেন যেটার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, যাতে আপনার ব্যাকআপটা থাকে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, আপনার সঙ্গে আমি ক্লাস শেষে আপনি থাকেন, ক্লাস আপনি যাইয়েন না, আপনার সঙ্গে আমি ডিটেলসে কথা বলতেছি, কোনো অসুবিধা নাই। আমাদের যেহেতু ক্লাসটা লং হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে জি স্যার, অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে স্যার। আচ্ছা, ইশাক মোহাম্মদ না, আমি নামটা রেখে দিচ্ছি, আমি আপনাকে নক দিব। আচ্ছা, আমাদের আবার আমরা ক্লাসের দিকে মুভ করতেছি। আহ, অনেক লং হয়ে যাবে, অনেকেই অনেক প্রশ্ন করছেন। আচ্ছা, যাই হোক, সামনে সামনে আলোচনা শেষ করে তারপর প্রশ্ন উত্তর করলে ভালো হয়। আচ্ছা, ঠিক আছে, উনি হুট করে যেহেতু প্রশ্ন করলো, এখন ওনাকে তো হুট করে আমি ছেড়ে দিতে পারি না, এই জন্য মূলত উত্তরটা নিলাম। আমাদের আর বেশিক্ষণ থাকবে না, ক্লাস কতক্ষণ হবে? কে খাদিজা আপু মানে জিজ্ঞেস করছেন। আচ্ছা, ক্লাস আর আমাদের বেশিক্ষণ হবে না, আর 20 মিনিট সর্বোচ্চ হলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, 10-20 মিনিট। আচ্ছা, আমরা আবার ক্লাসের দিকে মুভ করতেছি। আমরা স্ক্রিন শেয়ার করতেছি, আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমরা এখন আমাদের গোলের দিকে যাচ্ছি। আমাদের মূলত যে টার্গেটটা ছিল, আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে সর্বশেষ আমাদের 1 মাসের যে ইনকাম টার্গেট। এখন আমরা আমাদের ইনকাম টার্গেটের দিকে চলে গেলাম। এখন ইনকাম টার্গেটের মধ্যে যে আমি 3টা বিষয় রাখছি, একটা হচ্ছে ইউটিউব, একটা হচ্ছে ফেসবুক, আর একটা হচ্ছে আপনার নিজের যে কোনো একটা যোগ্যতা অর্জন করে আপনি কাজ করবেন এই 1 মাসে। এখন আমি প্রথমত ইউটিউবে যাচ্ছি। ইউটিউব থেকে মূলত আমরা কিভাবে ইনকাম করব? আমাদের রোডম্যাপ হচ্ছে, আমরা সর্বপ্রথম যেটা করব, একটা ইউটিউব চ্যানেল তৈরি করব। কিসের মাধ্যমে? জিমেলের মাধ্যমে। এখন ইউটিউব চ্যানেল তৈরি করার পর আমরা ওন ভিডিও, যদি আমাদের মানে এখানে যারা যারা আছেন, যদি কারো এরকম ইচ্ছা থাকে যে কেউ কন্টেন্ট ক্রিয়েশন হবেন, যদি কেউ কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, মানে তারা যারা, যদি কারো ইচ্ছা থাকে যে আমি অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হব, আমি ভিডিও বানাবো, বা আমি পপুলার হতে চাচ্ছি, কন্টেন্ট ক্রিয়েটিং থেকে টাকা ইনকাম করব, ইউটিউব থেকে ফেসবুক থেকে, সেক্ষেত্রে আপনি আপনার ভিডিও ব্যবহার করবেন। পাশাপাশি কপিরাইট ফ্রি ভিডিও। কপিরাইট ফ্রি ভিডিও কিভাবে কাজ করে? কপিরাইট ফ্রি ভিডিও হচ্ছে অন্যের ভিডিও, ধরেন আপনার ভিডিও অন্য কেউ নিয়ে ব্যবহার করতেছে, এই টাইপের, আপনি অন্যের ভিডিও এডিট করে কপিরাইট ফ্রি করার মাধ্যমে আপনি ইউটিউবে আপলোড করবেন, ফেসবুকে আপলোড করবেন। সেই ভিডিও থেকে মূলত আপনি কি করবেন? ইনকাম জেনারেট করবেন উইদিন 1 মান্থ। এখন 1 মাস কেন বললাম? আমরা যে ওয়েটা দেখাবো, আমরা যে ওয়েতে আমাদের ক্লাসটা নিব, ওই যে এই টপিকের উপরে, ফেসবুক এবং ইউটিউব সেম প্রসেস। আমরা ইউটিউব চ্যানেল খুলবো, আমরা ফেসবুক পেজ খুলবো। খোলার পর আমাদের এই দুইটা আগে বলতেছি, এই দুইটা আমাদের প্রথম টার্গেট। 1 মাসে আমরা যেভাবে দেখাবো ঠিক সেভাবে আপনি 1 মাস কাজ করবেন। 1 মাস কাজ করার পর 100-র মধ্যে 30 থেকে 40% মানুষ অলরেডি তারা সাকসেসের দিকে চলে যাবে। তাদের ইউটিউবে হয়তো বা মনিটাইজেশন চলে আসবে, বা তারা মনিটাইজেশন পেয়ে যাবে, ইনকামও অলরেডি শুরু হয়ে যাবে। আবার তার মধ্যে বাকি মানুষজন হতে পারে তারা ইউটিউবে সাকসেস খুব একটা 1 মাসে হতে পারবে না। তাদের ক্ষেত্রে তারা একটু লেগে থাকতে হবে। সবাই যে পারবে, সবারই যে 1 মাসে রিজিক থাকবে, এটা কিন্তু না। আমি কিন্তু ম্যাজিক করে আপনাকে 1 মাসে ইনকাম করে দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে পথ দেখাতে পারবো। আমি কখনোই বলতে পারবো না যে আপনি 1 মাস পর এত টাকা ইনকাম করবেন, কারণ এই অধিকার মানে আমার আমার সৃষ্টিকর্তাও আমাকে দেয় নাই, বা আমিও পারি না, এটা আমার আমার পক্ষে সম্ভব না। আমি কোনো ম্যাজিক্যাল বা মানে ম্যাগনেসিয়ান না। সেক্ষেত্রে মূলত হচ্ছে কি, আমরা পথটা দেখাবো। আপনি 1 মাসে ইনকাম করে, অনেকেই করে, তাহলে আপনি পারবেন না কেন? আমাদের প্রথম কথাটাই দেখেন, আমাদের যে মাইন্ডসেট ছিল, আমিও পারবো মাইন্ডসেট। সবাই পারলে আমি পারবো না কেন? আমাদের গত ক্লাসে আমি বলছি, সবাই যদি ইনকাম করতে পারে তাহলে আমি পারবো না কেন? অবশ্যই আমিও পারবো। চেষ্টা, ওই যে আমরা যেটা যেভাবে বলবো এভাবে চেষ্টা করতে হবে। গেল, আমরা ফেসবুক এবং ইউটিউব থেকে মূলত এভাবে ইনকাম করব। ফেসবুক এবং ইউটিউব থেকে আমাদের একটা টার্গেট থাকবে, আমরা নির্দিষ্ট একটা সময়ের মধ্যে 1 মাস, বা আমরা দেখা যায় 1 মাসের মধ্যে আমরা একটা টাইম রাখবো, এর মধ্যে আমরা আমরা যেভাবে দেখাবো ওইভাবে যদি আপনি ভিডিও আপলোড দেন, আপনি কাজ করেন, আপনি আপনার চ্যানেল অপটিমাইজ রাখেন, আপনি আপনার চ্যানেল আপনার পেজকে আপনি সবসময় মানে আহ, পর্যবেক্ষণে রাখেন, তাহলে আশা করা যাচ্ছে উইদিন 1 মান্থ আপনি ইউ উইল গেট সাকসেস ইনশাআল্লাহ। বাট দ্যাট মানে এটা পুরোপুরি ডিপেন্ড করে আপনার ডেডিকেটের উপরে, আপনি কতটুকু কাজ করবেন। আমরা কিন্তু সর্বোচ্চ আপনাকে দেখাবো
যেভাবে মূলত অন্যরা করে, আমাদের অন্য স্টুডেন্টরা অলরেডি করেছে। গত ক্লাসেও আমাদের এই ব্যাচটা শেষ হয়ে গেছে ফেসবুক এবং ইউটিউব ইনকামের উপরে। তারা অলরেডি ইনকাম করতেছে, আমাদের অনেকগুলো স্টুডেন্ট, হ্যাঁ তারা অলরেডি ইনকাম করতেছে। তো এই হচ্ছে বিষয়। এখন আমি নিচের দিকে যাই, আমাদের এটা শেষ, আমরা ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করব। পরবর্তীতে আমাদের যেটা দরকার, আমাদের একটি, আমরা প্যাশনে 1 মাসের মধ্যে, প্রথম 1 মাসে আমরা একটি প্যাশন আমরা সিলেক্ট করব, সেটি আমরা শেষ করব। এখন কি শেষ করব, আমি আপনাকে যদি ফাইবারে গিয়ে আবার দেখাই, আমি এখানে সার্চ করলাম ফেসবুক পেজ, গেলাম, আমি আপনাকে আগে দেখাই ফেসবুক পেজ ফাইবার। আচ্ছা দেখেন তো, আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সোশ্যাল মিডিয়া পেজ, কত ডলারের বিনিময়ে? $10। $10 বিনিময়ে কি করবে? ফেসবুক পেজ তৈরি করবে। কোথায়? ফাইবার, মানে মার্কেট প্লেসে। আই উইল ডু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, সেম জিনিস ইনিও করতেছে। ইনি করতেছে $10, ইনি আবার করতেছে $25। মানে ইনি করতেছে 1100 টাকায়, আর ইনি করতেছে ধরেন 2700 টাকায়। পার্থক্য দেখেন, সেম কাজ ইনি আবার করতেছে $55। কত টাকায়? 6000 টাকায়। সেম কাজ ইনি আবার করতেছে $150। এখন আপনি চিন্তা করেন, এক একজনের কাছে এক এক মূল্য, এক একজনের কাছে এক এক ভাবে। তাই জন্য কি ফেসবুক পেজ, তার মানে আপনারা যে ফেসবুক পেজ তৈরি করেন, এই ফেসবুক পেজ আর এইখানকার ফেসবুক পেজের কাজ কি সেম? শফিক ভাই, আপনি অনেকক্ষণ থেকে চুপ আছেন, আপনি আনমিউট হতে হবে, আনমিউট হতে হবে। ফেসবুক পেজ তৈরি করতে পারেন না? হ্যাঁ আমি তো করেছি, কিন্তু ওই তো প্রফেশনাল না। আমি ব্যক্তিগত যে একটা কোর্স আমি নিজেই ওপেন করেছিলাম। আপনারা যেটা খুলেন ওইটা কি আপনার মনে হয় ফ্রিল্যান্স ফেসবুক পেজ? ওইটাই যদি হতো, না তাহলে কষ্ট করে এই $150 দিয়ে কি বায়াররা, মানে আমাদের, হয়তো বা আমাদের অনেকের ধারণা হতে পারে যে ফেসবুক পেজ তৈরি করা তো দুই দুই মিনিটের কাজ, তো বায়ার আবার $150 দিয়ে এই কাজ করা, এটা কেমন কথা? মানে যারা বুঝে না তারা, তাদের প্রশ্ন এটা, যে আমি তো 2 মিনিটে করতে পারবো চুটকি দিয়ে, বা ফেসবুক পেজ জাস্ট ক্লিক করলেই তো, নাম দিলেই তো হয়ে গেল। ভাই আপনি ভুল বুঝতেছেন, ফেসবুক আপনি যেটা তৈরি করেন, ওই পেজ আর এই পেজের মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। মানে আপনি যেটা জানবেন, আপনি যেটা জানেন, সেটা মূলত বায়াররা জানে না বিধায় আপনার কাছে দিচ্ছে। মানুষ কেন একটা জিনিস আপনার কাছ থেকে নিবে? কারণ আপনি ইউনিক, আপনি তার থেকে ভালো পারবেন বিধায় আপনার কাছ থেকে নিবে। তো এই জিনিস শর্ট টাইমে আমরা ফেসবুক পেজের কাজ শিখবো, উইথিন 1 মান্থ ফেসবুক পেজের কাজ শিখবো এবং ফেসবুক পেজের অর্ডার নিবো আমরা। ফেসবুক পেজের জন্য শুধু কি মার্কেট প্লেসে, আমরা কি শুধু মার্কেট প্লেসে টার্গেট করব? অবশ্যই না। আমরা মূলত আউট অফ মার্কেট প্লেসে আমাদের টার্গেট থাকবে বেশি। আমরা ফেসবুক পেজের কাজ শিখবো, পাশাপাশি আমরা ফেসবুকের অ্যাডস এর কাজ শিখবো। এই 1 মাসে, 1 মাসের মধ্যে আমরা ফেসবুক পেজের কাজ শিখবো এবং ফেসবুক অ্যাডস এর কাজ শিখবো। এই 2টা কাজ শেখার মাধ্যমে আমরা মূলত বায়ারকে টার্গেট করে আমরা কি করব, এই 3টা ওয়েতে আমরা 1 মাসের মধ্যে ইনকাম করব। প্রথমত ইউটিউব দিয়ে, দ্বিতীয়ত ফেসবুক দিয়ে, তৃতীয়ত বায়ার দিয়ে। 3টার কি কোনোটাও আপনার লাকে নাই? আমরা যে 3টা ওয়ে বললাম, আমি তো বলতেছি না আপনি 3টা থেকে ইনকাম করবেন। আমার দরকার একটা, আপনারও দরকার একটা। আপনি যদি একটা থেকে ইনকাম করেন, তাতেই তো আর আপনি, আপনার মানে পিছন ফিরে তাকাইতে হবে না। আপনার মান্থলি তাতেই আপনার 30, 40, 50 হাজার টাকা চলে আসবে, যদি আপনি এই 3টার যে কোনো একটা থেকে ইনকাম হয় আপনার, যে কোনো একটা থেকে। যদি ইউটিউব থেকে হয়, যদি ফেসবুক থেকে হয়, তাহলে তো আর কথাই নেই। আপনার যত না দিন যাবে তত বাড়তে থাকবে। মামুন ভাই, জি। আমি বলতেছি আমরা যেহেতু নতুন হুম। এই বিষয়ে আমাদের অভিজ্ঞতা খুব কম, আমরা কোনটাকে টার্গেট নেব, ফেসবুক, ইউটিউব না হুম। বা কোনটা আমাদের তো নিলে দুইটাই সবচেয়ে থাকবে। ভালো হবে? আমাদের আমাদের এখানে যে 1 মাসের টার্গেট, 1 মাসে আমরা ইনকাম করব, আমরা 3 জায়গায় অ্যাপ্লাই করব। এখন 3 জায়গায় অ্যাপ্লাই করার জন্য, এই 2 জায়গায় অ্যাপ্লাই করতে আপনার খুব বেশি সময় লাগবে না। এই 2 জায়গায় অ্যাপ্লাই করার জন্য প্রতিদিন আপনি জাস্ট আধা ঘন্টা করে সময় দিবেন, পারবেন না? অবশ্যই পারবো আমি আপনাকে ইনশাল্লাহ। কাজ শেখানোর পর আমি যদি আপনাকে বলি ভাই মাত্র আধা ঘন্টা সময় দিবেন বা 1 ঘন্টা সময় দিবেন সারাদিনে, মাস শেষে গিয়ে দেখবেন আপনি ইনকাম আপনার শুরু হয়ে গেছে, তাহলে আপনি 1 ঘন্টা সময় দিতে পারবেন না? অবশ্যই ইনশাল্লাহ দেব, পারবেন। সবাই দেবে। গেল। এখন এটার জন্য 1 ঘন্টা, আমি এটা ঠিক আছে, কিন্তু নিচেরটা, নিচের যে বিষয়টা, এটার জন্য মূলত আপনাকে আনলিমিটেড সময় দিতে হবে। কেন? কারণ এটা হচ্ছে ফ্রিল্যান্সিং, এটা ফ্রিল্যান্সিং এর সঙ্গে জড়িত। এটা আপনাকে অটোমেটিকলি পেমেন্ট করবে এই জিনিস দুইটা। এটা আপনাকে কি করবে, আপনি যদি ভিডিও ভাইরাল হয়, আপনি যদি মনিটাইজেশন পান, আপনাকে অটো পেমেন্ট করবে। কিন্তু নিচের দিকেরটা, এটা আপনার শর্ট টাইম সফলতা, এই উপরের দুইটা। এবং নিচেরটা আপনার হচ্ছে লাইফ টাইম সফলতা। নিচেরটা তার মানে আমাদের স্বাভাবিকভাবেই যে জিনিস আমাদের দীর্ঘমেয়াদী হয় সে জিনিস একটু লেটেই আসে, তাই না? স্বাভাবিক বিষয়।
যে জিনিস আমাদের দীর্ঘমেয়াদী হবে সেটা একটু কষ্ট করে নিয়ে আসতে হয়। তার মানে আমাদের কষ্ট করে সহজ, নিচেরটা আমাদের একটু কষ্ট করতে হবে, এটাতে একটু সময় বেশি দিতে হবে। এবং এইটাও 1 মাসে ইনকাম করা পসিবল, আপনার যদি প্রথমত রিজিকে থাকে, দ্বিতীয়ত আপনি যদি আমাদের কথা মতো চলতে পারেন। শুধু আমাদের কথা মতো না, আমাদের থেকে বেশি করতে হবে, তাহলেই মূলত আপনি 1 মাসে কেন 15 দিনে ইনকাম করবেন। দেখেন না বিভিন্ন ইউটিউবে ভিডিও, কোর্স চলাকালীন 15 দিনে ইনকাম করতেছে, কোর্স চলাকালীন 5 দিনে ইনকাম করে। কিভাবে করে আমরা তো দেখাবো, এটা সত্যি আসলে ইনকাম করে তারা। তারা যে কিভাবে ইনকাম করে সেটা তো আমরা দেখাবো, আমাদের ক্লাসে থাকবে। আশা করি বুঝতে পারছেন। দেন নিচের দিকে আমি একটু আগে বলছি, স্কিল থাকলে ইনকাম অবশ্যই সম্ভব। স্কিল থাকলে আপনার ইনকাম হবে, এটা 100%। বায়ার আছে, শুধু টেকনিক জানা চাই। আশা করি বুঝতে পারছেন। আমাদের যে আজকের যে ক্লাসটা ছিল, আজকে মূলত আমাদের বিস্তারিত একটি ক্লাস ছিল, ঠিক আছে। আমাদের মানে ফ্রিল্যান্সিং সম্পর্কে যে যত জল্পনা কল্পনা ছিল, আজকে আমরা পুরোটা একদম মানে দূরীভূত করে দিলাম আমাদের। আমি আশা করি আর আপনাদের কোনো প্রশ্ন নাই, যদি থাকে আমাকে কল করবেন, আমাদের হোয়াটসঅ্যাপ আছে। আমার অলরেডি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ আইডি আছে আমি অ্যাড করে ফেলছি, এমডি আব্দুল্লাহ আল মামুন নামে, দেখবেন আমার পিকচার দেওয়া আছে, সেখানে যদি পার্সোনালি নক দেন তাও আমাকে পাবেন, কোনো অসুবিধা নাই। অথবা আমার ফেসবুক আইডিতেও নক দিতে পারেন, এমডি আব্দুল্লাহ আল মামুন আইডি একটা আছে, আমি দেখাইলাম। আমার ওয়েবসাইটে গেলেও পাবেন, ওয়েবসাইটে গেলে ফেসবুকে ক্লিক করলে আমার আইডিতে ডিরেক্টলি চলে যেতে পারবেন। আচ্ছা, এখন আমি মূলত একজন আপু এখানে জানতে চেয়েছিল, আমি আচ্ছা ভাই শর্ট করেন, আমাদের অলরেডি শেষ। আর কিছুক্ষণ, আর অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, একজন আপু মূলত কোয়েশ্চেন করছিল আমাদের কোর্সের বিষয়ে। আমি এই যে দেখেন কোর্স মডিউলে গেলাম, কোর্স মডিউলে যাওয়ার পর আমাদের কোর্স ফি বিষয়ে একজন আপু জিজ্ঞেস করছিল। আমাদের এগুলো তো কোর্স কোর্স থাকবেই আপনাদের জন্য। মূলত দেখেন আমাদের কোর্স মূলত কিভাবে থাকবে। কোর্স ডিউরেশন 4 থেকে 6 মাস, ক্লাস টাইম নাইট, প্রত্যেকদিন রাত 9:30, 9:30 থেকে 10টার মধ্যে ক্লাস শুরু হবে। উইকলি 3টা থেকে 5টা ক্লাস হবে। নোট ফেসবুক ইনকাম টার্গেট এবং ফেসবুক ইউটিউব ইনকাম টার্গেট 1 মাসের মধ্যে, এবং ওই যে আমাদের যে বায়ার ধরার বিষয়টা থাকবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এখন আমাদের কোর্স ফির বিষয়টা একজন আপু জিজ্ঞেস করছিল যে উনি নাকি আমাদের কোর্স ফি সম্পর্কে জানেন। আমাদের কিন্তু ক্লাস প্রায় শেষের দিকে। আমাদের আমাদের রেগুলার কোর্স ফি মানে আমাদের যেটা গত 2 মাসে ছিল, আমাদের রেগুলার ডিজিটাল মার্কেটিং উইথ বায়ার ফাইন্ডিং যে কোর্সটা আমাদের রানিং আছে, এই কোর্সের আমাদের রেগুলার কোর্স ফি ছিল 7,000 টাকা। বাট এখন এই মাসে যারা যারা মূলত আপনাদের ব্যাচে যারা যারা আছেন তাদের ক্ষেত্রে আমাদের কোর্স ফি থাকবে মাত্র 5,000 টাকা। এটা আমাদের অফার মূল্যে থাকবে। বাট আগামী মাস থেকে যারা ভর্তি হবে আপনারা দেখতে পারবেন 7,000 টাকার কমে তারা ভর্তি হতে পারবে না, অথবা একটা স্পেশাল ডিসকাউন্ট পাবে। আপনারাও পারবেন একটা স্পেশাল ডিসকাউন্ট। আমাদের এই 5টা ক্লাস শেষে আপনাদের একটা স্পেশাল ডিসকাউন্ট দেওয়া হবে, কোনো অসুবিধা নাই। আগে আমার কথা, আগে আপনারা বুঝেন, এখন জয়েন করার কারো দরকার নেই, আমি কাউকে জয়েন করার কথা বলবো না। আগে 5টা ক্লাস করেন, আপনার যদি মনে হয় আপনি পারবেন, আপনি যদি কনফিডেন্ট হন যে হ্যাঁ আমার জন্য ফ্রিল্যান্সিং এবং আপনারাই পারবেন মূলত আমাদের ওই কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে, এইটা যদি আপনি শিওর হন তাহলেই বলবো ওয়েলকাম, আপনি আসতে পারেন। এই হচ্ছে বিষয়। এখন আপনার যদি মনে হয় যে না ভাই আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না, তার মানে আল্লাহ হাফেজ, আপনাকে চলে যেতে হবে, আমরা আপনাকে নিব না। আপনি চাইলেও আমরা আপনাকে নিব না, কারণ আপনি যদি না পারেন নিয়ে আমরা দুর্নাম করবো কেন? আমাদের দুর্নাম তো আমরা করবো না স্বাভাবিকভাবেই। তো যাই হোক, আমাদের ক্লাস মূলত এতটুকুই ছিল আজকে। আমি রেকর্ডিং অফ করে আপনাদের সঙ্গে একটু কথা বলবো, আমাদের একটু সাপোর্ট থাকবে আজকের বিষয়ে। আচ্ছা, আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই ছিল। আমরা মানে আমাদের যে ব্রেইন মাইন্ডসেট চেঞ্জ করার জন্য যে 2টা ক্লাস ছিল, আজকে আমাদের এখান থেকে আজকে থেকে শেষ। আমরা আগামী ক্লাস থেকে মূলত প্র্যাকটিক্যাল প্রজেক্টে যাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।